মসজিদের সেক্রেটারি নাম তুইছে সিগারেটারি, খালি সিগারেট খাই, তা কি করবো? কইতে গেলে না কইতে পারি না, আমার চাকরি ছোটে না বিদায় আমি কই ইমাম সাহেব কইতে পারবে না। আমি ঢাকা শহরে 4 জুমার ইমামতি, প্রায় মাসে একটা দাওয়াত আসে, হুজুর বিমানে আসবেন যাবেন যশোরের অথবা বরিশালের থেকে ফ্লাইট ভাড়া দেব, 40,000 টাকা শুধু 4 জুমার বেতন, তাও আমি নেই না, কারণ ও জায়গা যাই আমি গোলাম হয়ে যাব, আমি কইতে পারবো না টান টান কথা, মাঠে ময়দানে ওয়াজ করে চলে যাব, খাইয়ে দে পকেট গরম করে, এ চাকরি আমার কোনোদিনও ছুটবে না, কাজে এই হক কথা ইমামরা কইতে পারবে না, ভালো করে বলে দিয়ে যাই, মসজিদের সেক্রেটারি বড় সিগারেট খানওয়ালারে বানাবেন না। ইসলামী নূর, হকের পথে দিন প্রচারে, হকের পথে দিন প্রচারে, ইসলামী নূর, ইসলামী নূর, ইসলামী নূর, ইসলামী নূর। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالت الأعراب آمنا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه أنه قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم إذ طلع علينا رجل شديد بياض الثياب وشديد سواد الشعر لا يرى عليه أثر السفر ولا يعرفه منا أحد حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه ثم قال يا محمد أخبرني عن الإيمان قال أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت قال صدقت إلى آخر الحديث
ثم قال النبي صلى الله عليه وسلم للإيمان 70 شعبة فأفضلها قول لا إله إلا الله وإماتة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان ثم قال النبي صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس ثم قال الإيمان عريان ولباسه التقوى وزينته الحياء أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। মোহাব্বতের সাথে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমরা সকলে একবার দুরূদ শরীফ পড়ব। যেই জবান খুলে পড়বে তার উপরে এই মুহূর্তে 10টা রহমত নাজিল হবে, তার আমলনামায় 10টা নেকি লিখে দেওয়া হবে, আমলনামা থেকে 10টা গুনাহ মুছে দেওয়া হবে। আমাদের এদেশে অনেক দুরুদের প্রচলন আছে। কোন কোন দুরুদ সম্পর্কে উলামায়ে কেরাম মতানক্য করে, কেউ বলে জায়েজ, কেউ বলে না জায়েজ, কেউ বলে বেদাত, কেউ বলে সুন্নাত। একটা দুরুদ নবী পাক থেকে এ পর্যন্ত আমেরিকা থেকে জাপান পর্যন্ত সারা পৃথিবীর সমস্ত মুসলমানরা পড়ে থাকে, যার উপরে কোনো মতানক্য নেই, দ্বিমত নেই। যেই দুরুদ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, কোনো দ্বিমত আছে নাকি? কোনো মতানক্য নাই, কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। একেবারে সাহাবাই কেরাম, তাবেইন, তাবে তাবেইন, আইম্মায়ে মুজতাহিদিন, বুজুর্গানে দিন, সালফে সালিহিন, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, উলামায়ে দিন, মুসলমান যারা নামাজ পড়ে সবাই পড়ে থাকি। কথা বলেন ঠিক না? আর হাদিস ফিকার ভাষায় বলে ইজা তাআরাজা তাসাকাতা, জানিয়ে ঝামেলা ও বাদ দেয়াই ভালো। যা নিয়ে ঝামেলা নাই এরম কিছু পাইলে তা নিয়ে চলাচলাই ভালো। কথা কন? মিটিং সালিশে বসলে মুরব্বীরা কয় বেটা যা নিয়ে ঝামেলাও বাদ দিদি, এরকম কয় না? তো দুনিয়ার ব্যাপারে যদি যা নিয়ে ঝামেলা তা বাদ দিতে, তা শরীয়তের ব্যাপারেও যা নিয়ে ঝামেলা তা থাক, যেটা নিয়ে ঝামেলা নাই ওইটার পর আমল করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পূর্ব সরমঙ্গল বাঘাবাড়ি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের নুরানি কোরআনী মাহফিল, এই মাহফিলের সম্মানিত সভাপতি, মাহফিল উপলক্ষে দাওয়াতি উলামায়ে কেরাম, এই অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতুলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, দামি মাসের দামি সময় রজব মাসের একেবারে মধ্যভাগ, আর মাত্র 1.5 মাস পরে সাইয়্যিদুশ শুহুর, সমস্ত মাসের নেতা মাস রমজান মাস আসতেছে। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাদ মুত্তাসিল মাগরিব আমাদেরকে হিদায়াতি জলসায় আসার বসার তৌফিক দান করলেন। শুকর আদায় করে নেই আলহামদুলিল্লাহ। আমাদের দেশের প্রথার আয় যত বেশি হবে শ্রোতা তত বাড়বে। দিনের বেলায় ওয়াজ শোনার অভ্যাস নাই, মাগরিবের পর পর এত তাড়াতাড়ি লোক আসে না, অথচ বয়ান করাও শোনার জন্য আসলে সুন্নতি টাইম হলো ফজর বাদ আর মাগরিব বাদ। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান করতেন, বেশিরভাগ উলামায়ে কেরাম সাক্ষী দেবে, মাগরিব বাদ আর ফজর বাদ। আর জুমার দিন খুতবার আগে, খুতবাটাই ছিল হুজুরের ওয়াজ, নামাজের আগে এই টাইমটা হুজুর বয়ান করতেন। এমার্জেন্সি প্রয়োজনে কখনো এলান দিয়ে যে কোনো সময় ডেকে বসতেন, তবে নিয়মতান্ত্রিক বয়ান যেটা করতেন সেটা ফজর বাদ আর মাগরিব বাদ। এই দুইটা সময় মানুষের মন মানসিকতা ভালো থাকে, কর্মব্যস্ততা থাকে না, ক্ষুধার তাড়না থাকে না, পেশাব পায়খানার জরুরত কম থাকে, ঘুম আসে না, মন মস্তিষ্ক ভালো থাকে, বক্তারও কথা বলতে ভালো লাগে, শ্রোতাদেরও শুনতে ভালো লাগে। কিন্তু দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, মাহফিল বাংলাদেশে আইসা এই বাংলাদেশের ভিতরে মাহফিল ঢুকে মাহফিলেই বিপদে পড়ে গেছে। সন্ধ্যার পরে মোটে কেউ আসবেই না, কারণ জানে দেশের মানুষ যে সন্ধ্যার পরে দেশি হুজুররা ওয়াজ করে, যত রাত বাড়ে তত বিদেশি হুজুররা ওয়াজ করে। কিন্তু সিস্টেম আসলে পাল্টানো দরকার। আল্লাহ, আমরা মাদ্রাসায় পড়ি, আমাদের একটা অভিজ্ঞতা আছে আমাদের দিক দিয়ে, সেটা বলি। আপনারা জেনারেল শিক্ষিতরা, আপনারা ওটা আপনাদের দিক আপনারা ভালো জানেন। মাদ্রাসায় ক্লাসে 7টা কিতাব থাকে, তো 7টা কিতাবের সবগুলো কিতাবের গুরুত্ব একরকম না, সবগুলো কিতাব একরকম কঠিন না। জেনারেল বই পুস্তকের তো সেরকমই সিস্টেম, সব বই কি একরকম কঠিন নাকি? কিছু বই একটু বেশি কঠিন থাকে, কিছু কিতাব একটু বেশি কঠিন থাকে। তো পড়ার সিস্টেম হলো মাগরিবের পর বসেই কঠিন কিতাবগুলো আগে পড়তে হয়, এরপরে একটু হালকা, তারপরে এরপরে আর একটু হালকা, তারপরে যখন রাতে বেশি 9টা 10টা বেজে যায়, ঘুম আসে, ওই সময় নর্মাল একখান পড়তে হয়, সেটা যা হয় হলো, না হয় না হলো। কথা বলেন? যদি সন্ধ্যার পরেই নর্মাল কিতাব, তারপরে আর এক নর্মাল, এই করতে করতে যখন ঘুম আসে, ওই সময় যদি কঠিন কিতাব পড়তে যায়, কিছু বোঝা যায় না ঘুমের মধ্যে। তো ওয়াজের মাঠে আমরা সিস্টেম বানাই নিছি, মাগরিবের পরে দেশি হুজুররা ওয়াজ করবে, ক্রমান্বয়ে বড় বড় হুজুর যখন ঘুম এসে যাবে, ঘুমতি নালাতি দাড়ি ভাষায় ফেলবে, একজনের পর হুমড়ি খাইয়ে পড়বে, ওই সময় কঠিন সাবজেক্ট বিদেশি হুজুরে দেয়, কিছু শোনে না, ঘুম হয়ে এই ইত্যাদিতে চল যায়, আর ভালো লাগতেছে না, ঘন পেশাবাসে বাদাম খাতি মনে চাই, সেই ফাঁকে বড় হুজুর ওয়াজ করে সেরি চলে যায়, কিচ্ছু হয় না। আজকে যারা আগে আসছেন আপনারা আসল সুন্নতের পর আমল করছেন। কঠিন সাবজেক্ট, আমি কঠিন সাবজেক্ট তা বলছি না, আমার নামটা উপরে দেশে, সেই হিসেবে বুঝতে আমি প্রধান বক্তা। তো প্রধান বক্তা বাদ মাগরিব, যাই বলি না বলি, আমি আপনাদের দেশের ভাই, দেশের ছেলে। তো আমাকে আগে দেওয়া হয়েছে, আপনারাও যারা আগে আসছেন আমিও বরকতময়, আপনারাও বরকতময়, কারণ আল্লাহ পাক বলেছেন সাবিকুন উলাইকাল মুকাররাবুন, ভালো কাজে যারা আগে আসে তারা আল্লাহ পাকের বেশি নিকটতম, বেশি প্রিয়। নিশ্চয় মাহফিল একটা ভালো কাজ, কথা বলেন।
কমপক্ষে যেই যুবকরা আমার পিছনে আমাদের এই মাহফিল নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, এই যুবকদের সাইজ তো দেখতেছি, এরা এই টাইমে অন্যদিন ইবাদত বন্দেগী তসবিহ তাহলিল জিকির ফিকিরে থাকে না, এরা এরকম সময় অন্য কিছুতে থাকে। সারাটা দিন এই মাহফিল নিয়ে ব্যস্ত, অন্যদিন অন্য ব্যস্ততায় থাকে। একেবারে কিছু না হলেও কমপক্ষে এই যুবকরা আজকে মাহফিলের ব্যস্ততার মধ্যে কাটাচ্ছে, একটা ভালো কাজের ভিতরে তাদের মন মানসিকতা অত্যন্ত ফ্রেশ হয়ে আছে। আজকে কোনভাবে হুজুরে খুশি করবে, কোনভাবে মাহফিলটা সৌন্দর্য বাড়াবে, কোনভাবে আপনাদের আপ্যায়ন করবে, এই সুন্নতি একটা ফিকির নিয়ে তারা ঘুরতেছে। কথা বলেন ঠিক না? এতে তাদের একটা নেকি হচ্ছে অবশ্যই। আর আপনারা যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ যতগুলো মাসআলা শিখবেন, এক একটা মাসআলার বিনিময়ে আপনার আমল নামায় কমপক্ষে 60 বছর নফল নামাজ আর 60 বছর নফল রোজার সব লিখে দেওয়া হবে। সিয়ামুহা ওয়া কিয়ামুহা 60 সানা, 60 বছর নফল ইবাদত, মানে নফল নামাজ আর নফল রোজা দুই প্রকারের ইবাদতের নেকি পাইবেন। তো এই মাহফিল অবশ্যই ভালো কাজ। অনেকের জীবনের মোড় ফিরে যায়, দিক ফিরে যায়, স্টার্টিং বামে ছিল ডান দিক ঘুরে যায়। আল্লাহর রহমতে ওয়াজের মাঠের বয়ান শুনে হাজার হাজার যুবক মুখে দাড়ি রেখে ফেলাইছে, আলহামদুলিল্লাহ। হাজার হাজার যুবক সামনে বিবাহ শাদীর সিদ্ধান্ত সুন্নতি তরিকায় নিয়ে ফেলাইছে, যাদের উদ্দেশ্য ছিল অনেক কিছু, যে আল্লাহ যখন পুরুষ বানাইছে বিয়ে যদি কপালে হয় তাহলে বিয়ের দিন দেখাই ছাড়িয়ে দেবো, 5 লাখ টাকার কম আমি বিয়ে করব না, এমন একটা পাকা সিদ্ধান্ত রয়েছে। যৌতুক খাবোই, আমি নেব 5 লাখ, আব্বারে দেবো 2 লাখ, এইভাবে পাকা একটা নিয়ত করে ফেলাইছিল। আল্লাহর রহমতে আমাদের এই ওয়াজের ময়দানে যৌতুকের প্রতিবাদের বক্তব্য শুনে তারা স্টার্টিং ঘুরে ফেলাইছে, 4 পয়সাও নেব না, আর শ্বশুর বাড়ি বরযাত্রী নিয়ে খাইতে যাব না, ইনশাআল্লাহ বিয়ে করে আইনে নিজের বাড়ি ওলিমা সুন্নতের আমল করবে, এমন নিয়ত অনেকে করে ফেলাইছে। বহু যুবকের মাথায় ঝাঁকড়া পাগলা চুল ছিল, আল্লাহর রহমতে কাইটে কুইটে সুন্নতি মাথা বানায় ফেলাইছে। এমন প্যান্ট পরতো যা পরিয়া বসে পেশাব পায়খানা করার কোনো কায়দা নেই, পেশাব তো দাঁড়াই করে, পায়খানা করার সময় পুরো খুলে পায়খানা করালে ল্যাংটা হইয়া, এমন বেকায়দাতে আল্লাহর রহমতে সুন্নতি দিকে চলে আসতেছে। আসে না, আসে না, কথা বলেন, আসে কি আসে না? বহু সেদিনকে আমাকে এক যুবক আসছে রাত 2:30টার সময় আমার বাড়ি, যে আমি মাহফিলিতে যে সবে মাত্র ঘরে ঢুকে একটু বিছানায় পিঠ দিছি, এর মধ্যে দরজায় থাবা শুরু করছে। আমি তো মনে করছি চোর ডাকাত নাকি দেখি, আল্লাহ জানে। আল্লাহ দরজা লাইট মেরে দরজা খুলে দেখি যুব্ব জামা আছে, ভালো ডকশক মোটামুটি হুজুর, তালি আর চোর ডাকাত না। দরজা খুললাম, বাড়ি কোথায়? কয় হুজুর বাড়ি আমার কুমিল্লা, আমি থাকি গাজীপুর, ঢাকা থাকি, সেখান থেকে আসছি, পয়সা করি কিছু নাই, বিশ্ব রোড পর্যন্ত বাসে আসছি, ওখান থেকে 4 কিলোমিটার রাতের বেলা হেঁটে আসছি, আমি আপনার বাড়ি চিনি না। কমপক্ষে 100 বাড়ি নক করছি, যেটি কিনা সিরুজুরির বাড়ি, যে বাড়ি যায় ওখানে এই বাড়ি না সামনে, এই করতে করতে এই পর্যন্ত আসছি। সকালবেলা দেখাইলো তার আগের সুরতের একটা ছবি, একেবারে নায়ক, সেই রকম বাঘা মস্তান, শরীর স্বাস্থ্য সেরকমই আছে। একটা ওয়াজ শুনে আমার জিন্দেগির মোড় ফিরে গেছে, জামা জুব্বা পরে আসছে, তবে নিতান্ত গরিব, খুব গরিব। 2টা ছেলে মাদ্রাসায় দিয়েছে, জামা পায়জামা যা পরে আসছে সব ছিঁড়া, মহব্বতে চলে আসছে, আর কিচ্ছু না, ফকত দেখা করার জন্য। এরপরে আমি 1 সেট পোশাক তারে দিয়ে দিছি, আলহামদুলিল্লাহ। তো বলতে চাইতেছি যে মাহফিলের দ্বারা ফায়দা হয় না? হয় না? ফায়দা হয় না? উপকার হয় কি না? বহুত ফায়দা হয়। কাজে এটা ভালো কাজ। ভালো কাজে যারা আগে আসছেন তাদের মর্যাদা অনেক বেশি। চলতি মাসটার নাম রজব মাস। কি মাস? একটু বলেন কি মাস? আমরা ইংরেজি বাংলার হিসাব তো সকলেই জানি কম বেশ, কিন্তু আরবির হিসাবটা অধিকাংশই জানি না। এটার নাম চলছে রজব মাস। এখন থেকে পরপর 7টা মাস হবে একের পর এক দামি মাস। এ মাস রজব মাস, দামি মাস। এ মাসে 26শে রজব দিবাগত রাত আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আরশে আজিমে নিয়ে গিয়েছিলেন। রব্বুল আলামিন তার সামনে বসাইয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের কি কি প্রয়োজন, সমস্ত প্রয়োজনগুলো একেবারে নিজ হাতে ক্লাস করাইয়া, সবক ইয়াদ করাইয়া 5 ওয়াক্ত নামাজ শ্রেষ্ঠ ইবাদত আমাদের জন্য হাদিয়া দিয়ে এই মাসে দুনিয়া আবার ফেরত পাঠিয়ে দিয়েছিলেন। রাতের অল্প কিছুক্ষণের মধ্যে বিশাল ঘটনা আল্লাহ পাক ঘটাইলেন নবীকে দিয়ে, যার কারণে এ মাস দামি। এরপরে আসতেছে লাইলাতুল বারাতের মাস, শাবান মাস। শাবান মাসের 15ই শাবান আমাদের আগামী 1 বছরের তকদির নবায়ন করে দায়িত্বশীল ফেরেশতাদের হাতে কপি করে দেওয়া হবে।
এ রাত্রে আমি দোয়া মুনাজাতের মাধ্যমে আমার আগামী বছরের ভাগ্যের রদবদল কিছু করাইতে পারবো। হাদিসে আছে তাকদিরুল্লাহ ইউরাদ্দু ইল্লা বিদুয়া, ভাগ্য কোনো কিছুতে পরিবর্তন করতে পারে না, তবে দোয়ার দ্বারা ভাগ্য পরিবর্তন হয়। কথা বোঝেন, একটু বোঝেন। ভাগ্য পরিবর্তনশীল না, যেটা লিখেছে কে লিখেছে? আল্লাহ লিখেছেন, তো সেটা রদবদল নাই। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহ বলেন আমার কথা পরিবর্তন হয় না, তবে নবী বলেন ইল্লা বিদুয়া, দোয়ার দ্বারা ভাগ্যের পরিবর্তন ঘটানো যায়। তার প্রমাণ হলো যদি দোয়ার দ্বারা পরিবর্তন ঘটানো নাই যাবে, দোয়ার দ্বারা দোয়া করলে যদি তা পরিবর্তন না হবে, তাহলে আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে কেন বললেন উদউনি আস্তাজিব লাকুম, তুমি দোয়া করো আমি কবুল করব? কথা বলেন। আমি আপনি সারা জীবনে কোনো দোয়া করব না, আমার ভাগ্যে যা আছে তা বলে একটা লেখা আছে না নাই? আমি ভাত খাবো, মাছ খাবো, ফল খাবো, পানি খাবো, যা খাবো, বিড়ি খাবো, সিগারেট খাবো, টোটাল একটা লেখা আমার নামে আছে, আছে না নাই? জীবনেও যারা মুনাজাত করে না এরাও বেঁচে আছে না? আছে। নমরুদ অনেকদিন হায়াত পাইছে, সাদ্দাত পাইছে 1700 বছর। এ শুধু রাজা ছিল 1700 বছর। এর আগে রাজনীতিতে রাজা হওয়ার আগে বেশ কিছুদিন কষ্ট ক্লেশ করা লাগছে। ওর আগে ওর ভাই রাজা ছিল সাদিদ, তার নাম ছিল সাদিদ, সে প্রেসিডেন্ট ছিল 700 বছর। সাদিদ চলে যাওয়ার পরে সাদ্দাত রাজত্ব চালাইছে 1700 বছর। কত লম্বা হায়াত! এতদিন পর্যন্ত তারা কি কোনোদিন আল্লাহর কাছে চাইছে আল্লাহ আমারে 2 গ্লাস পানি দাও? বরঞ্চ সে আল্লাহর পানি খাবে না বিদায় নিজে বেস্ট একটা বানাই নিয়েছে। গল্প হলিও আছে লেখা। তাহলে তারা কিছু চায় না, তারপরও তাদের অভাব নাই, নাকি বলেন? আর আমাদের সম্পর্কেও এরকমই লেখা আছে, তবে আল্লাহ পাক বলেন তোমার নামে যা লেখা আছে ওটাও রদবদলের একটা সুযোগ, অপশন আমি খোলা রেখেছি। কাজেই আমি বললাম উদউনি আস্তাজিব লাকুম, তুমি দোয়া করো, দোয়া কবুল করব। কি কি দোয়া করব? দোয়া আল্লাহ পাক শিখাইতেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আছে না নাই? আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান। আল্লাহ দুনিয়ায় শান্তি দাও, আখিরাতেও শান্তি দাও। যা লেখা আছে তা যদি রদবদল সম্ভব নাই হবে, তাহলে আমারে চাইয়ে নিতে কেন বললেন? বুঝেন নাই কথা? তকদির পরিবর্তনশীল, আল্লাহ পাক তকদির পরিবর্তন করার অপশন খোলা রেখেছে। এর জন্য বলেছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। হে রাসূল, তোমার কাছে যখন আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে আমি আল্লাহ কত দূর কোন জায়গা আছি, তাদেরকে বলে দাও আমি আল্লাহ অতি নিকটে তাদের। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, তাদেরকে বলে দাও আমি তোমার অতি নিকটে। আমারে ডাকতে জন্য জোর গলায় মাইক লাগবে না, আমারে ডাকার জন্য জোরে চিল্লায় বলা লাগবে না, আমাকে যেমন করে ডাকবে তেমনই শুনবো। উদউনি, আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন তুমি আমাকে ডাকো উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, কাইদা কাইদা গোপনে ফিসফিস করে আল্লাহকে ডাকো। আসতে বললে আল্লাহ শোনে কি শোনে না? আল্লাহকে ডাকতে দলবল লাগে না, আল্লাহকে ডাকতে সংগঠন লাগে না, আল্লাহকে ডাকতে সাপ্তাহিক ডেট লাগে না, আল্লাহকে ডাকতে বিশ্ব শুক্র লাগে না, আল্লাহকে ডাকতে খেচড়ি লাগে না, আল্লাহকে ডাকতে সংগঠন লাগে না, আল্লাহকে ডাকতে মাইক লাগে না, ডাকার জন্য দলের নেতৃত্ব দিতে আর একজন লাগে না। যার যার কায়দায় সেই ডাকলে আল্লাহ পাক শোনে কি শোনে না? তাই আল্লাহ বলেন উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, ডাকো তোমার রবকে কায়দা কায়দা গোপনে। শবে বরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন মাগরিবের পর থেকে নিয়ে শবে সাদেক পর্যন্ত আমাকে আপনাকে ডাইকা ডাইকা নিজেই বলে আসো বান্দা চাও। শবে কদরেও এমন করে আল্লাহ পাক ডাকতে থাকে। এই রাত্রে আমাদের জীবনের পরিবর্তন আমরা করে নিতে পারি দোয়া মুনাজাতের মাধ্যমে। অতএব অত্যন্ত দামি রাত শবে বরাত আসতেছে, তার কারণে শাবান মাস দামি। এরপরে সাইয়্যিদুশ শুহুর শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। গোটা মানব জাতিকে নামে মানুষকে কামে মানুষ, আমার দিক কি বলছি? নামে মানুষকে কামে মানুষ, ওয়া মানুষকে মানুষ। বুঝেন নাই কথা? নামে মানুষকে কামে মানুষ বানানো, ওয়া মানুষকে মানুষ বানানো।
মুশরিক কাফের মুরতাদ বেঈমানদেরকে আল্লাহমুখী করার জন্য আল্লাহ পাক এই রমজান মাসে একখান কিতাব দিয়েছেন, হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। হক আর বাতিল পার্থক্য করে বোঝার জন্য যে গাইড, যেই সাবজেক্ট, যেই পিরিয়ড লাগবে, ওইটা দিয়ে আল্লাহ পাক কোরআনে কারীম তৈরি কইরা নাজিল করেছেন রমজান মাসে। কথা বলুন ঠিক কি ঠিক না? একমাত্র কোরআনের শিক্ষা ছাড়া হক আর বাতিল বোঝার মতো বিদ্যা দুনিয়ায় নাই। কোরআন আর হাদিস ছাড়া হক আর বাতিল বোঝার মতো আর কোন শিক্ষা নাই। মানুষকে মানুষ বানানোর মতো একমাত্র শিক্ষা করছেন, নাম হলো আল কোরআন। এ কোরআন যার সাথে ছোঁয়া লাগে তারই দামি বানাই দেয়। কথা কয় না? আমি মৌলভী নাসির ছিলাম কোন ফুটপাতে বেলানু। জন্মের পরে আমি মাওলানা হই নাই, মুফতি হই নাই, মুহাদ্দিস হই নাই। জন্মের সময় আমি বক্তা হইয়া দুনিয়ায় আসি নাই। আমার মতো হাজারো মানুষ, লক্ষ মানুষ গোপালগঞ্জে আছে। আমাকেও যা দিয়ে বানানো, তাকেও তাই দিয়ে বানানো। কোটি কোটি মানুষের সাথে পরিচয় আর ভালোবাসা করার জন্য, ভালোবাসা নেওয়া দেওয়ার জন্য আমার অন্য কোনো যোগ্যতা নাই। যদি কোরআনে কালামে, কোরআনে পাকের সাথে ছোঁয়া আমার না লাগতো, দুনিয়ার শিক্ষার সাথে ছোঁয়া লাগতো, তাহলে আমার গোপালগঞ্জের অন্য হাজারো অপরিচিত মানুষ যেমন আমিও তেমনই একজন ছিলাম। আপনাদের কাছে প্রধান বক্তা আর সম্মানী ব্যক্তি হওয়ার জন্য অন্য কোনো সার্টিফিকেটের ছোঁয়া নয়, একমাত্র আল্লাহর কালাম কোরআনে কারীমের ছোঁয়া। এ মাস রমজান মাসের সাথে ছোঁয়া লাগছে। রমজান মাসকে 700 মাস সম পরিমাণ দামি বানাইছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, অন্য মাসে একটা আমল করলে যে পরিমাণ সওয়াব, রমজান মাসে সেই আমলটা করলে মিন 70 ইলা 700 যেব, 70 থেকে 700 গুণ পর্যন্ত তার আমলের বরকত বাড়াই দেওয়া হয়। অন্য মাসে এক খতম কোরআন পড়লে যেই পরিমাণ সওয়াব, রমজান মাসে তার চেয়ে 700 গুণ বেশি। অন্য মাসে 2 রাকাত নামাজ পড়লে যেই সওয়াব, রমজান মাসে তার চেয়ে 700 গুণ বেশি। অন্য মাসে একবার আল্লাহ বললে যেই সওয়াব, রমজান মাসে 700 বার আল্লাহ বলার সওয়াব একবার বললেই এমন করে বাড়াই দেওয়া হয়েছে। এত ফজিলত রমজানে পাইল কার ওসিলায়? আল্লাহর কোরআনের ছোঁয়ার ওসিলায়। কথা বলুন ঠিক কি ঠিক না? এরপরে আরেকটা রাত ওই রমজানের ভিতরেই, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে দামি একটা রাত। বারবার শুনছেন, জীবন ভরে শুনছেন, চর্বিত চর্বণের মতো মনে হচ্ছে। এরপরে একটু বলি দোস্ত, আমাদের দেশে আজকে পূর্ণিমা মনে হয় চাঁদ আকাশে পরিপূর্ণ, ঠিক না? আপনাদের কার কাছে কেমন লাগে আমি জানি না। আমার মনে হয় সারা বছর আকাশ পরিষ্কার থেকে পূর্ণিমার চাঁদের মতো পূর্ণ চাঁদ আকাশে থাকলে ভালো লাগে। চাঁদনি রাত ভালো লাগে না মন্দ লাগে? একটু কথা কন। শতকরা না, হাজারে না, লাখে 99,999 জন মানুষেরই চাঁদনি রাত ভালো লাগে। লাখে একজনের অন্ধকার রাত ভালো লাগে। কোনজন? পার্সেন্টের নাম কি? চোরে আমাবস্যা খোঁজে, ঠিক না? দেশে চোর, শিং কাটা চোর আর ওই আমাবস্যা পছন্দ করা চোরের সংখ্যা বেশি না ভালো লোক বেশি? অবশ্যই ভালো লোক বেশি। কতক্ষণ? কয়জনের শিং কাটে? শিং কাটা চোর অঞ্চল ভিত্তিক হয়তো 1-2 জন থাকতে পারে, সবই আমরা ভালো মানুষ। চাঁদনি রাত ভালো লাগে, অথচ অন্ধকার রাত ভালো লাগে। চোর ডাকাত, এই নুচ্চ বদমাশ যারা, তাদের জন্য এমন একটা অপছন্দের রাত, অন্ধকার রাত। 26 রমজান দিবাগত রাত যদি 27 হয়ে থাকে, লাইলাতুল কদর যদি 27 রমজান হয়ে থাকে, ওই সময় চাঁদ শেষ হয়ে যায়, অন্ধকার রাত, একটা অপছন্দের রাত। 99% মানুষের কাছে অপছন্দের রাত, আমাবস্যা অন্ধকারের রাত। আল্লাহ রাসূল, আল্লাহ পাক বলেন, ওই অপছন্দের রাতটা কোরআনে কারীমের ছোঁয়ার ওসিলায় আল্লাহ 1000 মাসের চাইতে দামি বানাইছে। আপনারা যারা কোরআন শরীফের কমপক্ষে সূরা ফাতিহা জানেন, আলহামদুলিল্লাহ সূরা জানে না এমন তো কেউ হতে পারে না। সবাই তো জানেন, নাকি বলেন?
আলহামদুলিল্লাহ জানেন আপনার মধ্যে কোরআন ঢুকছে, আপনার দাম বাইরা গেছে, কি পরিমাণ বাড়ছে না আমি আপনি নিজে বুঝি না। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে মূল হজের দিকে যাবো, এদিক তাকান। ও দোস্ত, 2টা বোতল কিনছেন, 2টা বোতল 1 টাকা দামের প্লাস্টিকের বোতল, এক একটা বোতলের দাম 1 টাকা। 3টে বোতল কিনছেন, 3টে বোতল, একটা বোতলের মধ্যে 1 কেজি পেশাব দিয়েছেন, পেশাব করে বোতলেরটা ভরি ফেলেছে। বোতলের মূল দাম ছিল 1 টাকা, পেশাব ঢোকার পরে এবার কয় টাকা দাম হইছে? ওই 1 টাকাও শেষ। কথা কন না কে? বোতলের মূল দাম ছিল 1 টাকা, ওর মধ্যে 1 কেজি পেশাব ঢুকানোর পরে বোতল একেবারে বেদামি হয়ে গেছে। ওরে ফুটো পয়সা দিয়েও কেউ কিনবে না। পোলাপান ফুটো পয়সা চেনে না। মুরব্বীকে মনে আছে না ফুটো ভাইয়ের কথা? আগে পয়সার মধ্যে ফুটো ছিল না, ওর নাম ফুটো ভাই। ফুটো ভাই মরহুম হয়ে গেছে। আর একটা বোতলের দাম ওই 1 টাকা, তার মধ্যে ঢুকাইছেন 1 লিটার কেরোসিন তেল। কি ঢুকছে? 60 টাকা দাম কেরোসিন তেল, বোতলের দাম 1 টাকা, 60 আর 1 মিলে হলো 61 টাকা। এই বোতল বাদ যায় নাই, আরো দাম একটু বাড়ছে। বোতল সহ তেল সহ দাম হলো 61 টাকা। আর একটা বোতলের দাম ওই 1 টাকা, তার মধ্যে ঢুকাইছেন 1 কেজি ঘি, ঘির কেজি 1000 টাকা। এবার বোতলের দাম হলো কত? 1001 টাকা। একই বোতল, একটার মধ্যে পেশাব ঢুইকা বোতলের অস্তিত্ব বাতিল করে দিয়েছে। আর একটা 1 টাকা দামের বোতল, তার মধ্যে 60 টাকা দামের কেরোসিন ঢুইকা দাম বানাইছে মাত্র 61 টাকা। আর একটা 1 টাকা দামের বোতল, তার মধ্যে 1000 টাকা দামের ঘি ঢুইকা এবার বোতল রে বানাইছে 1001 টাকা। আল্লাহু আকবার। এজন্য নবী বলেন সরফুল মাকানে বিল মাকিন, জাগার দাম, ব্যক্তির দাম, বস্তুর দাম, জাগার দাম বিশেষ কারণে বাড়ে আর কমে। কথা কন্টে কিরিং না? ও দোস্ত, যার মধ্যে একই মানুষ, মানুষ তো সব একই ম্যাটেরিয়াল দিয়ে বানানো। আবু আতিশ কাকু বাদো বান্দান দামানো তুমুর দাবা হক জিন্দান। আগুন পানি মাটি বাতাস দিয়ে আপনাকেও বানানো, আগুন পানি মাটি বাতাস দিয়ে হরিভজন ঋষি গৌর গোবিন্দ ব্যানার্জি চ্যাটার্জি ভট্টাচার্য, হিন্দু বুদ্ধ খ্রিস্টান যত বেঈমান কাফের মুশরিক মুরতাদ আছে, তাদেরকেও বানাইছে আল্লাহ আগুন পানি মাটি দিয়া। তাদের মধ্যে ঢুকছে 1 বোতল পেশাব, যার কারণে অরিজিনাল বোতলের দামও সাথে শেষ হয়ে গেছে। এবার আরেক শ্রেণীর মানুষের মধ্যে কোরআন নাই, আছে নামে মুসলমান আছে, ভিতরে কোরআন ঢোকে নাই। ঢুকছে তার মধ্যে জেনারেল, আইএ, বিএমএ, বিসিএস, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং। ওদের মধ্যে ঢুকছে 60 টাকা দামের কেরোসিন, পুরো বোতলের দাম হইছে 61 টাকা। এবার আপনাদের যাদের সিনার মধ্যে আল্লাহর কোরআন ঢুকছে, কোরআন হলো 1000 টাকা দামের ঘি, ওই কোরআন বলা যার মধ্যে কোরআন ঢুকছে, ওই বোতলটার দাম হইছে 1001 টাকা। कीमते हर चीज रादानी के चीज कीमते खुदरा नादानी आहमाकिस। দুঃখ লাগে এক শ্রেণীর মৌলবীকে উপরে, বড় আলেম হয়েও নিজের নিজে বেদামি মনে করে। একের ভাঙ্গি একটু মৌলবী হয়েছে, কিছু করতে পারলাম না। এ আব্বা যে কি ভুলটা করলো, আমার খালি মাদ্রাসায় পড়াই আর দুনিয়া কিছু করতে পারলাম না। আমার ছোট ভাই সেদিনকের মানুষের 4 তলা দালান দিয়েছে টায়ার উপরে, আর আমি সে বাগানের মধ্যে পড়ে রয়েছে একটু কুড়িয়ে করেনি। কি আল্লাহ মৌলবী হইয়ে, এর চাইতে কপাল পোড়া মৌলবী হতে পারে না। কথা বল। আমি চ্যালেঞ্জ করে গর্বের সাথে বলি, আমি মৌলবী হয়ে জিতছি। কথা বল না কা? আমি কোরআন পড়ে বিজয় লাভ করেছি। আমি যদি ওই কেরোসিন তেল ঢুকাইতাম, আমার গোপালগঞ্জে প্রধানমন্ত্রী ছাড়া আমার চাইতে প্রসিদ্ধ গোপালগঞ্জে বর্তমানে কেউ নাই। কোটি কোটি মানুষ আমারে চেনে। ও দোস্ত, আমার বিশ্বাস আমার মধ্যে যতটুকু ঘি ঢুকছে এই ওসিলায়। আপনারা যারা এখানে আছেন আলহামদুলিল্লাহ জানেন ঠকছেন না জিতছেন? শুকর আদায় হলো না। ঠকছেন না জিতছেন? বলেন জিতছি, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ঢুকছে আপনার মধ্যে ঘি ঢুকছে, কুলহুসুরা ঢুকছে আপনার মধ্যে ঘি ঢুকেছে, ইন্না তাইনা ঢুকেছে আপনার মধ্যে ঘি ঢুকেছে। জেনারেল যতটুক ঢুকছিল তা ঢুকছে মাত্র কেরোসিন তেল, তা ঢুকছে কেরোসিন তেল। আর মুসলমানদের মধ্যে কেরোসিনও না, ওদের মধ্যে ঘিও না, তাদের মধ্যে ঢুকছে বোতল হানিক পেশাব। বোতল সহ মাইর খাইছে, বোতল সহ শেষ। কতক্ষণ?
আল্লাহু আকবার। তবে একটু ভাগে ওয়াজ করে যায় দিক। বোতল তিনটার একটা তো বাদি। এক বোতলে কেরোসিন তেল কিনে নিয়ে বুড়ে আপনি হাতে নিয়ে আসতেছেন, আর এক বোতলের ভিতরে ঘি। একই বাজারের থেকে ঘি আর কেরোসিন 2 বোতলের মধ্যে ঢুকাইয়া হাতে করে ধরে নিয়ে আসতেছেন রাস্তা দিয়ে আসার পথে। এবার বোতল 2টা হাতে সুইটা গুড়তি গুড়তি খালের মধ্যে চলে গেছে। কেরোসিনের বোতল আর ঘির বোতল, এদিক কেরোসিনের বোতল আর ঘির বোতল 2টা হাতে সুইটা খালের মধ্যে চলে গেছে। খালের মধ্যে কে যেন আবার নরম নরম খানি পায়খানা করে থুয়ে গেছে, পাতলা সেড়িও পায়খানা। এবার কেরোসিনের বোতলটা ওই পুরো পায়খানার মধ্যে দিয়ে গড়তি গড়তি তার নাকে মুখি বগলে আর কুকসির মধ্যে সব জায়গা ঢুইকা গেছে। কিন্তু ঘির বোতলটা চালাকি করে কাট করে গড় দিয়েছে, তাও এড়াতে পারেন ওর মুটকিতে সিপিতে একটু মাহাই গেছে। কোন বোতলের সাথে কি আচরণ করবেন আপনারা একটু ফাইসালা দেন। কেরোসিনের বোতল রে লাঠি দিয়ে একটু সরাইয়া দুগলো মনের সাথে নাড়াচাড়া দিয়া একটু হালকা গইলি এবার নেকড়াই না সিড়াতে নাই না সিড়া কাগজাই না টিস্যুই না ওর মোটামুটি উপরে মোটা ময়লাটা ফেলাই দিয়া এরপরে পানির মধ্যে দিয়ে কানিক নাড়াচাড়া কইরা 1 টাকা দামের একটা শ্যাম্পু আইনা ওর গা গতর ধুয়ে মুছে পরিষ্কার কইরা ওই কেরোসিন রে বাড়ি নিয়া কাজে লাগানো যাবে কি যাবে না? কথা কন যাবে? আরো জোরে কন যাবে কিনা? ওই কেরোসিনের বোতল ফেলাই যাবে না, ওর কেরোসিন রে কাজে লাগাবে। আবার কেরোসিন ফুরাই গেলে ওই বোতলে আবারও কেরোসিন কিনে নিয়ে আসবে, ঠিক না? কিন্তু ঘির বোতলে সারা গায়ে মাখাই নাই, সিপিতে মুটকিতে একটু মাখাই গেছে। ওই ঘির বোতলের মুটকি দিয়ে আপনি সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে ধুইয়া এরপরে জমজম পানি ধরে 7 বার গোসল করাইয়াও আপনি কি নিজে কি সেই ঘির বোতলের ঘি খাবেন? কোন মতেও না। 1000 টাকার ঘি সহ বোতল রে পানিতে ফেলাইয়া দেবেন। কথা কোন ঠিক কি ঠিক না? উলামায়ে কিরাম মনে রাখবা, যাদেরকে আমরা মনে করতেছি তাদের বোতলের মধ্যে কেরোসিন তেল, জেনারেল শিক্ষিত বলে তাদেরকে কেরোসিন তেল মনে করে বোতল ধরে দাম ধরলাম 61 টাকা। ওরা বিভিন্ন জায়গায় গড়াগড়ি করবে, সুদির মধ্যে গড় দেবে, ঘুষির মধ্যে গড় দেবে, জেনার মধ্যে গড় দেবে, টোন মারবে, মন মারবে, রাস্তা মারবে, খাল মারবে, বিজিয়ার কাঠ মারবে, পঙ্গু ভাতা মারবে, করোনার মাস্ক খেয়ে বেলায় দেবে, তেল মারবে, বোতল মারবে, সাইল মারবে, ও রাস্তার পিস খেয়ে বেলায় দেবে, কুয়া খেয়ে বেলায় দেবে, ইত্যাদি ইত্যাদি আকাম কুকাম করবে। যত ভিডিও তার সারা গায়ে মাখাবে। এরপরও দেখবা সিরা নেকড়াই দিয়ে ডলাই দিয়ে উইটা পোস্টার টানাই দেখায় বোতল বাইরে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। আবার সবাই সেই বোতল বাইরে ভোট দেবে। কথা কোন ঠিক না? কিন্তু তুমি আমি মৌলবী সাবধান, আমাদের যাদের সিনার মধ্যে কোরআন ঢুকছে 1000 টাকা দামের ঘি, তোমাদের দাম আল্লাহ দিয়েছে, তোমরা 1000 টাকা দামের ঘির বোতল। সতর্ক থাকবা যেন উলামায়ে কেরামের সিপিতে মুটকিতে একটু মাখায় না যায়। যদি মাখায় যায়, যেমন তুমি দামি ওই রকম বেদামি, তোমার এলাথি মাইরা খালের মধ্যে ফেলাই দিয়ে হাইটা যাবে। কথা কন? মসজিদের সেক্রেটারি নাম তুইছি সিগারেটারি, খালি সিগারেট খাইতা কি কব? কইতে গেলে না কইতে পারি না, আমার চাকরি ছোটে না বিদায় আমি কই ইমাম সাহেব কইতে পারবে না। আমি ঢাকা শহরে 4 জুমার ইমামতি পিরাই মাসে একটা দাওয়াত আসে, হুজুর বিমানে আসবেন যাবেন যশোরের অথবা বরিশালের থেকে ফ্লাইট ভাড়া দেব, 40,000 টাকা শুধু 4 জুমার বেতন। তাও আমি নেই না, কারণ ও জায়গা যাই আমি গোলাম হয়ে যাব, আমি কইতে পারবো না টান টান কথা। মাঠে ময়দানে বাস করে চলে যাব, খাইয়ে দে পকেট গরম করে, এ চাকরি আমার কোনোদিনও ছুটবে না। কাজে এই হক কথা ইমামরা কইতে পারবে না, ভালো করে বলে দিয়ে যাই। মসজিদের সেক্রেটারি বড় সিগারেট খানেওয়ালারে বানাবেন না। মসজিদের সেক্রেটারি পয়সা বেশি দিতে পারে, সভাপতি পয়সা বেশি দিতে পারে, এজন্য বড় পদস্থ কেউ ওখানে বানাবেন না। দোস্ত রে, হ্যাঁ যদি সেই লোকটার ভিতরে পয়সা দেওয়ার যোগ্যতা থাকে, আবার স্থানীয় ক্ষমতা আছে, আবার লোকটা কোরআন পড়তে পারে, আল্লাহওয়ালা দিনদার, তাহলে তারে এই দামি পদে বানাবেন। প্রতিষ্ঠানের নাম হলো মসজিদ আর মাদ্রাসা। ও জায়গা দাড়ি কাটা, সিগারেট খাওয়া, বিড়ি খাওয়া, ঘুষ খাওয়া, সুদ খাওয়া, ওরা কেন বড় পদে বসবে? কতক্ষণ ঠিক ঠিক না? যদিও সমাজে গরিব হোক, লোকটা আল্লাহওয়ালা দিনদার হইতে হবে এই পদের পদস্থ, ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। দোস্ত, মসজিদের সেক্রেটারি
সেই রকম তৈরি হয়ে সামনে আসতে হবে। আল্লাহু আকবার। ও দোস্ত ইমাম সাহেব, নিজেকে নিজে দামি মনে করেন, নিজেকে নিজে বেদামি মনে করবেন না। সেক্রেটারি সভাপতি অবিরাম টেলিভিশন দেখে, এদিক টেলিভিশন দেখা, আবার বয়স হয়ে গেছে বুড়ো, টেলিভিশন দেখার মধ্যে আবার কি যে মাহাইন হয়েছে আল্লাহ জানে। টেলিভিশনে দেখতেছে চলচ্চিত্রের নায়ক নায়িকার ছবি, চেয়ারে বসে আবার তসবিয়াতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তসবি পড়তেছে, আর সেই ন্যাংটা ছবি দেখতেছে। আল্লাহ কয় কি যে সাইদি গুদি মাহাইন হয়েছে, কি আছে ও? দুধ দেওয়ার মুহূর্তে মাখা এনেছে, টেলিভিশন দেখে আর তসবি পড়ে। এই মসজিদের মুসল্লি সব টেলিভিশন দেখনে वाला, সব মদ কর, গাঁজা কর, সিগারেট কর, সব ঠিক আছে। কিন্তু ইমাম সাহেব, তুমি যদি একদিন টেলিভিশন দেখে যে নামাজে দাঁড়াইতে চাও, তোমার মুসল্লি যারা 12 মাস কাল টেলিভিশন দেখে তারাও বলবে টেলিভিশন দেখা হুজুরের পিছনে নামাজ পড়বো না। ওন্ডা বিড়ি একটার ভাষা দিয়ে একটা ধরায়, নিজের ভাষা দিয়ে আর একটা ধরায়। তারপরে হুজুর যদি কোনোদিন বিড়িতে এক টান দাও, তোমার পিছনে নামাজ পড়বে না। কারণ তোমার বোতল হলো ঘির বোতল, সিপিতে একটু ময়লা মাখাই গেছে, ওই বোতলের ঘি কেউ খাবে না। সাবধান থাকবা। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। মাগরিব বাদ সবাই কম তারাজ করব কি কোনো মতে আমি দিতে চাই নাই, আমার তাও হিসাব গেছে। আমি বললাম বাবা আমারে ওয়াজে নিলি দুইটা সমস্যা, টাইম হলো মাগরিব বাদ, মূল মাহফিল রয়েছে আর এক জায়গার সময় মোটে নাই। এক হলো নেগেটিভ সাইডটা আমি কইলাম, এক হলো আমি সময় দিতে পারবো না, মন খুলে কথা কইতে পারি না। পিছনে আর এক জায়গার টান রয়েছে 40 মাইল দূরে, সে জায়গার টানের কারণে সময় বাড়াতে পারি না। 2 নম্বরে আমি যখন বসি তখন কিছু লোক বসে, এরপরে বক্তা দিলে লোক ভাঙচুর হয়ে যায়, নষ্ট হয়ে যায়, মন খারাপ হয়ে যাবে, আমারে দাওয়াত দিয়েন না। উনি কয় যাওয়াই হবে, যাইতেই হবে। তাওই বাড়ি যাওয়ার পথ খোলো বিটা, পরে সময় মতো অ্যাটাক করবেন ফিরে আবার। এই সুবাদে ধরে নিয়ে আইছে, কথা বাড়াইতে পারি না। নবী পাক বাসা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চলে যায় ওয়াজের দিক, যা পড়ছি তা না কইলে আবার একদল কয় কওমি হুজুররা সৌজন্যমূলক আয়াত পড়ে, তার কিছু কয় না। জানি সব, কিন্তু এই জায়গার একটা কথা আছে। আমি মনে করছি এই আয়াতের তরজমা, এই আয়াতের তাফসীর করব। আল্লাহ পাক উপর থেকে কথা শিখাই না দিলে বলতে পারি না। আল্লাহ কয় ওই আয়াতের তরজমা তাফসীর এই এলাকায় আপাতত জরুরি না, যেটা জরুরি তুমি সেইটা কও। এইটা আল্লাহ যেভাবে শিখাই দেয় সেইভাবে বলি। নির্বাচন, আয়াত নির্বাচন করছি আমি, কিন্তু কথা নির্বাচন করে কে? জোর হলো না কে? আল্লাহ যা প্রয়োজন সেইগুলো মুখ দিয়ে বের করে, কাজেই অনেক সময় সৌজন্যমূলক পড়া হয়ে যায়। তবে আজকে যেটা পড়ছি প্রয়োজনীয়। নবী পাক সাহাবায়ে কিরামদেরকে সামনে করে নিয়ে বসে বয়ান করতেছেন। বর্ণনাকারী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা সবাই নবী পাকের সামনে বসা ছিলাম, যেমন সাহাবা তেমন নবী পাকের নিকটে একেবারে সামনে সবচাইতে নিকটে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, পাশে বসা আমি, তার পাশে বসা উসমান, তার পাশে বসা আলী, এমন করে সাহাবায়ে কেরাম সামনে বসা। ইসতলা আলাইনা রাজুলুন, ইতিমধ্যে একটা মানুষ আমাদের মাঝে উদয় হলো। মানুষের হয় আগমন, কিন্তু হযরত ওমর বলেন লোকটা উদয় হলো। কেন বললেন? কয় চন্দ্র সূর্য উদয় হলে যেমন দুনিয়াটা আলোকিত হয়ে যায়, নবী পাকের নূরানি চেহারার প্রকাশে অন্ধকার আলো হয়ে যেত, কিন্তু ওই লোকটা আসার কারণে আলো আরো বেড়ে গেল। মনে হয় যেন চন্দ্র বা সূর্য কিছু উদয় হলো। লোকটারে আমরা কেউ চিনি না, পিছিয়ে এসে দাঁড়ায়, জায়গা উকি মেরে দেখতেছেন কোন জায়গা বসবেন, উকি মারতেছেন পিছনে অনেক জায়গা, কিন্তু লোক পিছনে বসলেন না, উকি ঝুঁকি মারতেছেন কোথায় বসবেন। লোকটারে আমরা কেউ চিনি না, মুসাফির মানুষ, প্রতীক মানুষ, অথচ সফরের কোনো আলামত তার ভিতরে নাই, হাতে একটা অতিরিক্ত ব্যাগ নাই, গায়ের কাপড় চোপড় ময়লা না, চুল দাড়িও এলোমেলো না, আউলকেশ বাউল বেশ না, একেবারে নেট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, চুল দাড়িগুলো কুচকুচে মিসমিসে কালা, সেওয়াদুসার সাদিদু সেওয়াদুসার, চুল দাড়িগুলো একেবারে মিসমিসে কালো, কেমন যেন তেল ঝরতেছে, মনে হয় নিকট কোনো জায়গা বাড়ি, সেখান থেকে তেল মাইখা বাসা এখানে আসছে চিরুনি কইরা। আর লোকটার গায়ে সাদিদু বায়াজিস সিয়াব, গায়ের কাপড় এত সাদা, জীবনে কোনোদিন এমন সাদা দেখি নাই। মুসাফির আরব দেশের ভিতরে পথিক পথ চললে উড়ন্ত ধুলোবালিতে চুল দাড়ি এলোমেলো হয়ে যায়, গায়ের পরিষ্কার কাপড় ময়লা হয়ে যায়, এমন কোন আলামত তার ভিতরে
ভিতরে নাই, কাছে কোনো ব্যাগ ব্যাগেজও নাই। মুসাফির বুঝবো দূর থেকে আসলে তো কাছে কিছু অতিরিক্ত কাপড় থাকে, এমনও কোনো আলামত না। এক কথায় মুসাফির, তবে আমরা কেউ তারে চিনি না। লোকটা পিছনে জায়গা পাইতো, বসলেন না, মাঝখানে ফাড়তে ফাড়তে আইসা হাত্তা জালা সাইলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উকি মেরে দেখেন নবী পাক আর আবু বকরের মাঝখানে একজন মানুষ বসা যায় পরিমাণ জায়গা খালি। মাঝখান দিয়ে এমন করে পারতে পারতে আইসা হাত্তা জ্বালা চাইলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাকের সামনে বসলেন। বসার অবস্থাটা এমন ছিল, ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, ওনার হাঁটু দুইটা নবী পাকের হাঁটুর সাথে মিশাইলেন, ওনার হাঁটু দুইটা নবী পাকের হাঁটুর সাথে মিশাইলেন। কথার ইশারায় বোঝা যায় উনি বসছিলেন আত্তাহিয়াতুস সূরাতে। কতক্ষণ বোঝা যায় কি যায় না? কারণ হাঁটুর সাথে হাঁটু মিশাইতে গেলে আসন গাড়া দিয়ে বসলে দুইজনের হাঁটু মিশাইতে দুইজন একই সাইজের লম্বা হওয়া লাগবে। কতক্ষণ? আর যদি হাঁটু উঁচু করে বসে তাও হাঁটুর সাথে হাঁটু মিশাইতে দুইজন একই সাইজের লম্বা হওয়া লাগবে। খাটো বড় হইলে একজনের হাঁটু উঁচু একজনের হাঁটু নিচে হয়ে যাবে। কিন্তু আত্তাহিয়াতুস সূরাতে বসলে চিকুন হাঁটু, মোটা হাঁটু, লম্বা হাঁটু, খাটো হাঁটু, দুই হাঁটুর এক জায়গা মিশানো সম্ভব। হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি। সময় কম, একটু ঘন হয়ে যাচ্ছে কথা, সাবানু ছাড়া গিলা লাগবে, তাড়াতাড়ি চলে যাচ্ছি। কান খাড়া রাখবেন, এদিক ওদিক খেয়াল করলে ছুটে যাবে, ছুটে গেলেই মাঝে মিস হয়ে যাবে। হাঁটুর সাথে হাঁটু মিশাই দিয়ে বসলেন। বুঝা গেছে? এবার ওয়াজা কাপাইয়ালা বাকি যাই হে, ওনার হাত দুখন রানের উপরে রাখলেন। এই ফাঁকি যাই হে কইতেছে মুহাদ্দিসে নিকরাম বলেন ওই ভদ্রলোকের হাত নিজের রানের উপরে রাখলেন অথবা নবী পাকের রানের উপরে রাখলেন। নিজের রানের উপরে রাখলে এটা হলো সবচাইতে আদব, এটাই হলো শ্রেষ্ঠ আদব। এবার বলেন যে না, নবী পাকের রানের উপরে রাখতে পারেন, কেন রাখলেন? কয় কথা যদি বেশি গুরুত্বপূর্ণ হয় কেউরে শুনাইতে গেলে মাঝে মাঝে কথার পাকে গায়ে টাক দেয় না, হাত দিয়ে সোয়া দেয়। আরে শোনেন, বেশি যদি বেখেয়ালি হয় তখন হাত ধরে বসে, আরো বেখেয়ালি হলে রানের পর হাত দিয়ে বসে। এমন জরুরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা, যে কথা যাতে নবী পাক বেখেয়াল করে ছুটে না ছেড়ে না দেন, এই জন্য হুজুরের রানের উপরে হাত দেয়। মুখের দিকে মুখ মিশাইয়া একেবারে খেজুর গাছের রস পড়ে কলসের মধ্যে, কলসটা যেমন ওই নালির ভিতরে মুখ দিয়ে ঢুকেই বসা লাগে, বেঁধে রাখা লাগে, ওই রকম মুখের সাথে মুখ দিয়া, চোখের সাথে মুখ দিয়ে চোখ লাগাইয়া মুখের দিকে তাকায় বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিল ঈমান। ওগো আল্লাহর নবী, ঈমান কি জিনিস আমার একটু পড়াইয়া দেন। কি শিখতে চাইছে? জোরে বলেন কি? কারণ মুসলমানদের জন্য, সারা দুনিয়ার সমস্ত মানুষের জন্য নাজাতের একমাত্র ওসিলা, একমাত্র ব্যবস্থা, একমাত্র উপকরণ হলো ঈমান। সারা জীবন পরে ইসলামের পর আমল করছে, যদি দোস্ত ঈমান ঠিক না থাকে এই ইসলাম তার জিরো। জিরো প্লাস জিরো সমান সমান জিরো, ডাইন পাশে আরো 150 জিরো। ওর আমলের বস্তার তলা ছিঁড়া, যত আমল বস্তার মধ্যে রাখুক 5 পয়সারও কাম হবে না, ওই আমল নিচে থাকবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি উদাহরণে বলি, আপনাদের এলাকার মানুষ ওই জাতীয় ব্যবসা বেশি করে, 10-15টা বড় বড় বস্তা কাইটে একটা বস্তা বানায়, ওরে কয় ডোব। ডোব বস্তা কয় না? ও কি একটা বস্তা না, কয়েকটা দিয়ে একটা বানানো। মানে তালি একটা সুন্নত আছে না, পোশাকে তালি, এই তালির সুন্নতের বার আমল করাইছে ডোবরে দিয়া, গুটি কাটিক তালি দিয়া বড় ডোব একটা বানাইছে। ডোবের যদি তলায় সিলাই দিয়া না থাকে, ওই ডোবের মধ্যে যা দেন, ডোবের কান ধরে উঁচু করলে ডোবে থাকবে না, তল দিয়ে বেরোয় যাবে, নিচে দিয়ে বেরোয় যাবে। কথা কান ঠিক কি ঠিক না? ও দোস্ত রে, এই জন্য আমার আপনার আমলের বস্তার এর তলায় সিলাই দিতে হবে ঈমান দিয়া। এই জন্য ভদ্রলোক জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিল ঈমান, ওগো নবী আমার একটু ঈমান শিখাইয়া দিন। জিজ্ঞেস করতেছে, সাহাবায়ে কিরাম লোকটার দিকে তাকায় আশ্চর্য, কোনো কথা না কইয়া শুরুতেই এমন কইরা জিজ্ঞেস করে ঈমান। নবী এবার জবাব দিলেন, ক্বালা আন তুমিনা বিল্লাহি, আমার দিক তাকায়
লাগান। ঈমান হলো 7টা কথার পর বিশ্বাস, 7টা কথার পর গভীর বিশ্বাসের নাম হলো ঈমান। কয়টা? মুখে বলেন কয়টা? আমি মস্ক করাই দেই এজন্য দোস্তরে সুরও নাই, কণ্ঠ নাই, গানও জানি না, গজলও জানি না। এদানিং বক্তাদের মাঠ দখল করার জন্য, সবচাইতে ভাইরাল হওয়ার জন্য, বক্তা হিসেবে প্রসিদ্ধি পাওয়ার জন্য, মার্কেট পাওয়ার জন্য বক্তারা দজল খাইয়ে নামছে। যাদের কণ্ঠ আছে, গজল আছে, গান গাইয়ে গায়ে ময়দান দখল করে। কণ্ঠ নাই, গজলও নাই, গানও জানি না, মনে যা বুঝি কোরআন হাদিস থেকে আল্লাহর দেওয়া দায়িত্ব, নবী আল্লাহর হুকুম আর নবী পাকের দেওয়া দায়িত্ব, উম্মতকে যথাযথ বুঝানোর জন্য যেভাবে পারি সেভাবে বলি। আর এই বলার আমাকে আল্লাহ রাসূল দায়িত্ব দিয়েছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার একটা কথা জানলেও তুমি বলো। আল্লাহ রাসূল বলেন, যাই না কথা যদি গোপন করো তাহলে উলজিমা ইয়াউমাল কিয়ামাতে বিলিজাবিম মিন্নার, তুমি যেই কথাগুলো জানো উম্মতের কাছে যদি যথাযথ না পৌঁছায় দাও, কিয়ামতে তোমার মুখে লাগাম লাগাইয়া জাহান্নামে পাঠাই দেওয়া হবে। কাজেই আমার জানা কথাগুলো আপনাদের পৌঁছাইলাম। ও দোস্ত, পৌঁছানোর পরে যারা আমল করবে না, এরা অ্যাটাক হবে আল্লাহর কাছে। 4টে প্রশ্নের জবাব না দিয়ে সামনে বাড়তে পারবেন না। আল্লাহ আপনারে বলবেন, তুমি কি এই কথাগুলো কোনোদিন শোনো নাই যে আমল করো নাই? এক সাইডে বেআমল যারা, তারা অস্বীকার করবে, আল্লাহ জীবনও কোনোদিন শুনি নাই। আল্লাহ কয়, কেন বাগাবাড়ি মাহফিলে থেকেও কি শোনো নাই? মাওলানা নাসিরের কাছ থেকে কয়, আল্লাহ উনি নানান তাল কয়ে শেষ করছে, এই কথাগুলো কয় নাই, অস্বীকার করবেন। কাজেই আমি আমার দায়িত্ব খালাসির জন্য মুখ দিয়ে মস্ক করাই। আল্লাহ কয়, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, মুখ থেকে যে কথা বের হয় সঙ্গে সঙ্গে ফেরেশতারা আমলনামায় লিখে ফেলে। জায়গা অডিও ভিডিও কইরা আপনার গলায় ঝুলাই রাখে। অকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। যে অবস্থায় আছেন, আজকে আমার বয়ান শুনতেছেন, কথাগুলো শুনছেন, মুখে মস্ক করছেন, আল্লাহর কসম এইগুলো ফেরেশতারা লেখা আপনার গলায় ঝুলাই রাখে। উলামায়ে কেরাম সাক্ষী, কোরআনে কারীমের তরজমা কি বলা হয়, ইয়াউমাল, আল্লাহ পাক বলেন, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি, গলায় ঝুলাই রাখা হবে, বের করা হবে কবে? ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, যেদিন আপনি অস্বীকার করবেন ওই দিন আপনার এই আমলনামাকে খুলে দিয়ে বলা হবে, ইকরা কিতাবাকা, এ সুর, মিথ্যে কথা কইতেছিস, তুই শুনছিস, তুই জানিস, আজকে আমল করিস না বিদায় তুই অস্বীকার করতেছিস। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। এ আমার যুবক সুরালক্ষ্মী পানকুর দল, এদিক কক্সবাজারের চরের পার যাও, কুয়াকাটার চরের উপরে যাও, বঙ্গোপসাগরের চরের উপরে যাও, আর আটলান্টিক মহাসাগরের চরের পার যাও, সুন্দরবন যাও, আর জাফলং সেই তামাবিল বর্ডার পাহাড়ের মাথার পার যাইয়া অন্যায় করা কাম কুকাম করো, যে কোনো পার্কে যাইয়া, সরোয়ার্দী উদ্যানের মধ্যে যাইয়া, বাংলাদেশে বিভিন্ন প্রকার পার্ক বানাইছে, ইবাদতের কারখানা, ইবাদতের কারখানা। দুইজন বসে ওরা সুরো ফাতিহা মস্ক করে, কথা কয় না, নাদিয়া কায়দা, নুরানি কায়দা পড়ে। এমন গোপন নির্জন জায়গা বেছে বের করেছ, তুমি মনে করে এই জায়গা দেখে না, ও জায়গা গোয়েন্দা আছে না নাই? সব জায়গা গোয়েন্দা আছে। আজকে মুখ দিয়ে বলাই দিছে, আমার জিম্মাদারি খালাস, আমালাইনা ইল্লাল বালাগ, দায়িত্ব ছিল পৌঁছাই দিয়া পৌঁছাই চলে গেলাম। ও দোস্ত, ঈমান হলো 7টা কথার পর বিশ্বাস, জোর হলো না কয়টা? আমার সাথে একটু মুখে মস্ক করবেন, জীবনে একবার হলেও পড়া ফরজ। সবাই বলি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমি আল্লাহকে মানি, আমানতু বিল্লাহ, ওয়া মালাইকাতি, ফেরেশতা মানি, ওয়া কুতুবিহি, সমস্ত আসমানি কিতাব মানি, সমস্ত আসমানি কিতাব মানি, ওয়া রুসুলিহি, সমস্ত নবী রাসূল মানি, ওয়াল ইয়াউমিল আখিরি। আজকে চলে গেল, গতকাল গেল শুক্রবার, হঠাৎ করে একদিন মুহররম মাসের 10 তারিখে একটা শুক্রবার আসবে। ও দোস্ত, ওই শুক্রবারের পরে দুনিয়ায় কোনো দিন শনিবার হবে না। ওই দিনটার নাম হলো দুনিয়ার দিনের ইয়াউমুল আখির। যে দুনিয়ার দিনের শেষ দিনকে বিশ্বাস করি, যে দিনটা
الدنيا إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها إذا بست بلاها إذا السماء انفطرت وإذا الكواكب انتصرت وإذا البحار فجرت وإذا القبور بوسرت علمت نفس ما قدمت وأخرت আসমান ভাঙবে জমিন ভাঙবে পাহাড় পর্বত তুলার মতো উঠতে তালে থাকবে জমিনের ভিতরে খনিজ সম্পদ সব বের করে দেবে আমরা যে যেখানে ছিলাম সকলকে বের করে দেবে এই দুনিয়ায় এমন একটা দিন ঘটবে কি ঘটবে না জোরে কন না কেন যদি মনের মধ্যে যাররা পরিমাণ সন্দেহ থাকে তাহলে নামাজ কালাম ছাইড়ে দিয়ে যা পারেন তাই করেন নামাজে কাম হবে না কোনো ইবাদতে কাম হবে না এই সাতটার ছয়টা মানেন একটা মানেন না আপনি পাক্কা কাফের সাতটার পাঁচটা মানেন দুইটা মানেন না আপনি পাক্কা কাফের ওয়াল আখির এই সাতটার মধ্যে পঞ্চম নম্বর হলো এই দুনিয়ার দিনের শেষ দিনকে বিশ্বাস করে যেটা হবে কিয়ামতের দিন 6 নম্বরে ওয়াল কদর ভাগ্যে যা লেখা আছে উপর থেকে ফয়সালা সেইভাবেই হবে এই বছর কারা চেয়ারম্যান হবে ও দোস্ত সেটা আল্লাহ লিখে রাখছেন বলবেন যে তাহলে আমাদের ভোট দিয়ে দরকার কি আল্লাহ কার ঠিক আছে ভোট দেয়া লাগবে না ভোট মুরব্বীরা দিয়ে চেয়ারম্যান বানায় নৌকো হাতে দিয়ে পাঠায় দেবে দানের শীষ হাতে দিয়ে পাঠায় দেবে তোরা যখন ভোট দিয়ে কাজ হবে না বুঝছি ঠিক আছে দেয়া লাগবে না তবে কে কোন ভাবে চেয়ারম্যান হবে এটা আল্লাহ জানে কি জানে না ভালো করে জানে বৈধ চেয়ারম্যান অবৈধ চেয়ারম্যান বৈধ মেম্বার অবৈধ মেম্বার বৈধ এমপি অবৈধ এমপি বৈধ বড় লোক অবৈধ বড় লোক বৈধ সন্তান অবৈধ সন্তান সবকিছু আমার আল্লাহ জানে কি জানে না দোস্তরে তুমি কি করবা অ্যাডভান্স এইটা আল্লাহ জানে তাই লিখে রাখছে ভালো করে বুঝে নেন আমার দিক তাকান এ কথা বলে এড়াই যাইতে পারবেন না কপালে লিখে রাখছে বিদায় তাই হইতেছে আমার কি দোষ ভাগ্যে বিড়ি ছিল তাই খাই কপালে মদ গাঁজা ফেন্সিডিলিয়া বা ছিল তাই আমি পান করি কপালে জেনা ছিল তাই আমি করি আল্লাহ যদি না লিখতো তাহলে কি আমি করতাম আল্লাহ কার ঠিক আছে তোর কপালে জুতোর বাড়ি আছে তাও খা এটাও তো আমি লিখে রাখছি এ জায়গা মুড়ামুড়ি করিস না বিড়ি সিগারেট মদ গাঁজা আমি লেখছি বলে যদি তুই খাস তাহলে আমি মৌলবি পাঠাই দিই তোর জুতো যে ভাই আমি কথা কতি পারবি না এটাও তোর ভাগ্যে লেখা ছিল তাই খা কথা কন না কা একজন গণক বাড়ি বাড়ি যে মানুষের ভাগ্য গণে যে হাতের রেখা দেখে গণে না গুনতেছে গুনে গুনে কইতেছে তোমার কপালে এই আছে তোমার কপালে এই আছে আজকে এই হবে কাইলে হবে পরশুদিন হবে আগামী বছর হবে আর পুরো হায়াতের হিসাব দিয়ে দিছে শুনে টুনে বাড়িওয়ালা যে ওরে দূরে থাপ্পড় দিছে ও রাগেতে ফস করে উঠছে ভাই টাকা দেওয়ার পরিবর্তে থাপ্পড় দিলেন কয় তুই কেন তুই বাড়িতে গুনিয়ে পারিস নাই যে তোর কপালে আজকে আমার হাতে দূরে থাপ্পড় আছে আমার হাতে চাল কামিয়ে তুই গুনিয়ে পারিস নাই কেন তোর নিজের তকদির তুই গুনতে পারিস না তুই আমার তকদির গুনিস বিশ্বাস করা যায় যারা বলেন যায় যা কিছু উপর থেকে হয় সেটার কারণ হলো আমি আপনি যেভাবে করবো আল্লাহ সেইভাবে জানে তাই আল্লাহ অ্যাডভান্স লেখছে এর মানে এটা নয় যে আল্লাহ লেখছে বিদায় আমি করি আল্লাহ লেখছে বিদায় করি তা না অল কদরি কই দিঘি খাইরু সরজু হোতা है इंसान से आदमी भी कुछ न कुछ मुख्तार है आदमी भी कुछ न कुछ मुख्तार है ভালো মন্দ যাহা কিছু আদম জাতি করে থাকে সত্যই তো তাহার মাঝে ইনসানেরও ইচ্ছা থাকে আল্লাহ পাক স্বাধীনতা দিয়ে ক্ষমতা দিয়েছে ভালো করার অধিকার আমার আছে ক্ষমতা আছে মন্দ করার অধিকার ক্ষমতা আমার আছে কথা কোন ঠিক কি ঠিক না আল্লাহু আকবার 7 নম্বরে বলবা সিবাদাল মাউত হে যুবক আবাল বৃদ্ধ বনিতা পর্দার আড়ালের মা বোনেরা মনে রাখো বিশ্বাসের মধ্যে ঈমানের মধ্যে 7ম নম্বর হলো ওয়াল বাসিবাদাল মাউত মরা পর্যন্তই শেষ না মরার পরে পুনরুত্থান হবে 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 উঠতে হবে উঠা লাগবে কেউ উঠতে চাইবেন না আল্লাহকে আমি উঠাই ছাড়বো মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উকরা এই মাটি থেকে বানাইছি আবার মাটির মধ্যে পাঠাইলাম ওয়া মিনহা নুখরিজুকুম আবার আমি উঠাইয়া ছাড়বো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন মরবি তো সবাই মরবি তবে পুনরুত্থান করেই ছাড়বো উঠাইয়া ছাড়বই আমি ছাড়বো আল্লাহ পাক হাসরের মাঠে উঠে আবার যার খেয়াল মতো চলতে দেবে না লা তাজুলু কদামা ইবনে আদম হাত্তা ইউসআলা আন আরবা চার প্রশ্নের জবাব না আমার দিক চার প্রশ্নের জবাব না দিয়া একজন মানুষ আল্লাহর চেকপোস্ট অতিক্রম করতে পারবেন না ও ধনী গণী কারা আছে একটু লক্ষ্য করে শোনা লক্ষ্মী রাজা বাচ্চা ক্ষমতাসীন পদস্থ যারা আছে মনে রাখবা চারটে প্রশ্নের জবাব না দিয়ে যাইতে পারবা না 1 নম্বরে আনু উমরিহি ফিমা আপনা 70-80 বছরের হায়াত তুমি কোন ভাবে কাটাইছো একটু জবাব দিয়ে যাও শোনা লক্ষ্মী
বলবে, জবাব না দিয়ে পার হইতে পারবা না। ধামা চাপা দিয়ে এড়াই যার কায়দা নাই, ধামা চাপা দিয়ে এড়াই যার কায়দা নাই। কথা কোন ঠিক কি ঠিক না? আনুমরিকি ফিমা আবলা, 2 নম্বরে আনসাবাবিহি ফিমা আবলা। এ যুবক, যৌবন কালটা কোন ভাবে কাটাইছো এটা আবার আলাদা জিজ্ঞাসা হবে। 70 বছরে হায়াতের হিসাবের মধ্যে সব আসে, কিন্তু 70 বছরের মধ্যে আবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবচাইতে গুরুত্বপূর্ণ হলো যৌবনকাল। এই যৌবনকালেই মানুষ অন্যায় বেশি করে, এই যৌবনকালই হলো বড় মারাত্মক যৌবনকাল। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন সবেমাত্র যৌবনে পদার্পণ করি, আমার আব্বা আমার চেহারা দেখা টের পাই। আব্বা আমাকে বলে, এই দাঁড়াই রইছো কা? আব্বা মাকে বলতেছেন, কে বলে, পেদার চুদাও রে উমরাস মুনকাজি গাছ, পেদার চুদাও রে উমরাস মুনকাজি গাছ মোরা। আমার দিক, পেদার চুদাও রে উমরাস মুনকাজি গাছ মোরা ই এক নসিহত কর দেব গুজার কে শাহওয়াত আতিশ আজবায়ে বেপরহেজ বখুদ ভর আতিশে দোজখ মাকুনতেজ, বখুদ ভর আতিশে দোজখ মাকুনতেজ। এ দরা আতিশ নাদারি তাকতে বাসবরা বেদারিয়াত জানিম রোজ। শেখ সাদি বলেন, আমার আব্বা আমারে মরার আগে হাত ধরে একটা নসিহত করে যায়, বাবা সাদি, তুমি তো যৌবনে পদার্পণ করলে, তুমি টলমলে টকবকে যুবক। ও বাবা, যৌবন কিন্তু বড় মারাত্মক আগুন। এই আগুনের ভিতরে যদি তুমি পড়ো, আগুনে আগুনের সাথে সম্পর্ক। নারিয়ারা নারিয়া আমার জজবান, নুরিয়ারা নুরিয়া আমার তলবান, নারিয়ারা নারিয়া আমার জজবান। নূরে নূরের দিকে টানে, নারে নারের দিকে টানে। নার মানে আগুন, আগুনে আগুনের দিকে টানে। লুচ্চই দুনিয়ার মানুষের লুচ্চ বানানোর চেষ্টা করে, একজন মক্কর এলাকায় হলে আরো মক্কর বানানোর চেষ্টা করে। কথা কোন ঠিক কি ঠিক না? একজন যদি নামাজি হয় 10 জনরে নামাজি বানানোর চেষ্টা করে, একটা ছেলে এলাকায় আলেম হইলে 50 জনরে আলেম বানানোর চেষ্টা করে। ওরে নুরিয়ারা নুরিয়া মর তলবান, নারিয়ারা নারিয়া মর জজবান। ও বাবা, যৌবন বড় মারাত্মক আগুন। এই আগুনে তোমারে যদি এই আগুনের মধ্যে তুমি নামো, তাহলে তোমাকে এই আগুনের জাহান্নামের আগুনের ভিতরে নিয়ে ছাড়বে। তবে মনে রাখবা, দরা আতিশ না দাড়ি তকতে সোজ, জাহান্নামের আগুনকে সহ্য করতে পারবা না। কাজেই দরি বাড়ি দরি বাড়ি আতিশ জানিম রোজ, দরা আতিশ না দাড়ি তকতে সোজ বাসবরা বেবাড়ি আতিশ জানিম রোজ। এ যুবক, একটু কষ্ট করে তোমার এই যৌবনের আগুনটাকে ধৈর্যের পানি মাইরা ঠান্ডা করো, ধৈর্যের পানি মেরে ঠান্ডা করো। এর ঠান্ডা করার বিকল্প ব্যবস্থা নাই। ধৈর্যের পানি মেরে যৌবনের আগুনকে ঠান্ডা করো, নইলে এই আগুনে জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে ছাড়বে। ধরা আতিশ না দাড়ি তকতে সোজ, ওই আগুনকে সহ্য করতে পারবি না রে যুবক যুবতী। কাজেই যৌবনকে আগে কন্ট্রোল কর। লম্বা সময় নিয়ে কথা বলা দরকার ছিল, পারলাম না। ভালো করে সংক্ষেপে মনে রাখো, যৌবন বড় মারাত্মক। এই সময় ইবাদত বেশি করা যায়, এই সময় অন্যায়ও বেশি করা যায়। কথা কোন ঠিক কি ঠিক না? ইচ্ছে করলে যুবক তুমি প্রত্যেকদিন 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়তে পারো। ইচ্ছে করলে যুবক শেষ রাত্রি, শীতের রাত্রে ঠান্ডা পানি দিয়ে ফরজ গোসল আদায় কইরা তাহাজ্জুদের নামাজ পড়ে ফজর পর্যন্ত জিকির করতে পারো। কিন্তু বুড়ো বাবারে দেখবা, গরম পানি দিয়ে ওযু বানায় দিলেও ঠান্ডা হয়ে যায়, কালাইয়া যায়। এক ওয়াক্তের ওযু দিয়ে এক ওয়াক্তের 3 প্রকারের নামাজ পড়তে পারে না। বুড়ো কালে 3 প্রকারের নামাজ পড়তে 3 বার ওযু করা লাগে। ওযু করে যে সুন্নত পড়ে বেরোয়, পেশাব করে আবার ওযু করে ফরজ, ফরজ পড়ে আবার তাড়াতাড়ি বেরোয় আইছে, ওযু করে আবার বাকি 2 রাকাত সুন্নাত। এক ওয়াক্তের নামাজ পড়তে 3 বার ওযু করা লাগে। ও যুবক, সকাল 9টায় গোসল করবি, গোসলের ওযু দিয়ে ইচ্ছা করলে ঈশার নামাজ পড়ে শুইতে পারো। এমন সুন্দর সুঠামবধির অধিকার যুবক অনেক আছে। সময়টারে কাজে লাগাও। শাহাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। এইভাবে যদি যৌবনকালটা পরিচালনা করো আল্লাহর হুকুম রাসূলের তরিকায়, আমার নবী বলেন, আরশে আজিমের নিচে আল্লাহ তোরে বসাইয়া তোর গালে উঠাইয়া আমার আল্লাহ নিজ হাতে 500 বছর খানা খাওয়াবে। আল্লাহ আনসাবাবিহি ফিমা আবলা, যৌবনকালের জিজ্ঞাসা হবে। কথা বলেন হবে? 3 নম্বরে আন মালিহি মিন আইনা তাসাবা। হে বড়লোক জমিদার পয়সাওয়ালা বড় বড় কোটিপতি শিল্পপতি যারা হইছো, ভালো করে হিসাব নিকাশ মিলাই যাইও শোনা।
ওই জায়গায় দাঁড়াইয়া হিসাব দিতে গেলে কিন্তু পিছে পড়ে যাবা। হিসাবটা মিল করো। মিন আইন ইকতাসাবা, তুমি চালাইতে ঢাকা শহরে রিকশা, তুমি চালাইতে টেকেরাটের বাজারে রিকশা, সামান্য দুধে পান বিড়ি সিগারেট বেচে ব্যবসা করে খাইতে, হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ, এত বড় দালান কোন জায়গা থেকে পাইছো? এই 10 খান গাড়ির মালিক কিভাবে হইলা? 2টা তেলের পাম্পের মালিক কিভাবে হইলে? মিন আইন ইকতাসাবা ফি বা আনফাকা, বাস হালাল ভাবেই তুমি কামাই করেছো, তবে খরচ করছো কিভাবে? ছেলে মেয়েরে বিয়ে দেওয়ার সময় হ্যানিম্যান করো তুমি, টন কি বলা হয় লন্ডন যাইয়া, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তুমি এক্ষেত্রে অন্যায় ভাবে খরচ করো। মদ খাও, গাঁজা খাও, পেন্সিলিন, হিরোইন বা ট্যাবলেট, আর বেপরদার যত আসবাব আছে সব তুমি জোগাড় করেছো, ঘরটা ভরে ফেলাইছো বিদেশি নোংরা ছবি টবি দিয়া। ও বাবা, আল্লাহ পাক বলবেন মিন আইন ইকতাসাবা ফি বা আনফাকা, ভালোভাবে কামাই করে অন্যায় ভাবে খরচ করা, যেটা এটাও যেমন অন্যায়, এটাও যেমন অপরাধ, তেমনি অন্যায় ভাবে খরচ করে সুদ খাইয়া, ঘুষ খাইয়া, চুরি করে, ডাকাতি কইরা, এমন করে কামাই করে যদি তুমি মসজিদ বানাইয়া দাও, কাবা ঘরেরও গিলাফ বানাইয়া দাও, আর নেকির আশা করো, তাহলে তোমার ঈমান নষ্ট হয়ে যাইবে। আল্লাহ নবী বলেন লা সাদকাতা বিন গুলুলিন, রাওয়াহু তিরমিজি। তিরমিজি শরীফের মধ্যে আছে, সব হাদিসের মধ্যে আছে, হারাম মাল দান করে নেকির আশা করলে ঈমান নষ্ট হইয়া যায়। সুদখোরের মোটা দান, ঘুষখোরের মোটা দান, চোরের মোটা দান, ডাকাতির মোটা দান, এত টাকা দান করো, পাও কোন জায়গাতে? কয় যে জায়গাতে পাইরা ভাই, তাই যে তোমার দরকার কি মিয়া? তোমার দরকার নিয়ে রাখো, আমি নিলাম, তুমি নেকির নিয়ত করো না। তোমার কপাল পড়বে জম্মের পোড়া, ঈমান নষ্ট হয়ে যায়। তার কারণ কি? আমার হাদিস আল্লাহর নবী বলেন মান আলা ইউমিনু, কি বলা হয়, মা আমানা বিল কোরআনে মান ইস্তাহাল্লা মাহারিমাহু, কোরআনের একটা হারামকে যদি কেউ হালাল মনে করে, অবৈধরে বৈধ মনে করে, নাজায়েজে জায়েজ মনে করে, জায়েজে নাজায়েজ মনে করে, পুরো কোরআনকে মানে বিশ্বাস করে আমল করে, একটা জায়গা শুধু মার খেয়ে গেছে, এইটা কোরআনে কয় হারাম, তুমি তারে হালাল মনে করো। সূরা টাকা দান করতে কোরআনে নিষেধ করে, তুমি তারে বৈধ মনে করো। সুদ খাইয়া দান করতে কোরআনে নিষেধ করে, তুমি তারে বৈধ মনে করো। ঘুষ খাইয়া টাকা এনে মসজিদ বানাই দিয়াকে কোরআনে নিষেধ করে, তুমি তারে জায়েজ মনে করো। একটা পয়েন্টে তুমি মাইর খাইছো, আল্লাহ কাই কেমন যেন সে গোটা কোরআন অস্বীকার করে, আর কোরআন অস্বীকার করলে ওই লোকটা মুমিন না কাফের। 4 নম্বরে মাদা আমিলে বিমা আলিমা, এতক্ষণ পর্যন্ত উলামায়ে কেরামের কাছ থেকে যা শুনেছো, শিখেছো, এই কথার পর কতটুকু আমল করছো একটু কইয়া যাও। ওই দিন না স্বীকার করার কোনো কায়দা নাই। মেনাইয়া নাকে কানবেন আর কইবেন আল্লাহ আমি ভালো নিয়ে জানি না, শুনি নেই, ঘন কি আলো নিয়ে শুনি, এই নাই নাই কান বাল্লা কায় খড়ম দিয়ে বড় নাকটা ভেঙে ফেলা। সূরা শুনিস নেই, সবই জানো, জানো না এমন কেউ নাই। কতক্ষণ ঠিক না? আল্লাহু আকবার। ইমান নবী বলেন, সময় কম, মাথায় মাথায় কয়ে যাই, এই ইমানের লিল ইমানে বিজুমা সাবুনা শুবা, এই ইমানের 77টা শাখা। ফাআফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, 1 নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা হলো মূল শিকড়, এইটা হলো মূল শিকড়। লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন না কেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটা হলো মূল চারা লাগাইলেন, এর থেকে 7টা ডাল বের হলো। যেই 7টা আগে মস্ক করছেন, যেই 7টা আগে মস্ক করলেন, একটা গাছের আমের আটি লাগাইলে প্রথম দেখবেন 2টা পাতা বেরোয়। কতক্ষণ? কয় পাতা? 2 পাতা। প্রত্যেক গাছে 2 পাতা বেরোয় না, আগে 2টা পাতা বেরোয়। পাতা 2টাই লাগবে, 1 পাতা বেরোলে কিন্তু গাছ বাঁচে না। ও দোস্ত, ইমানের চারা অন্তরের মধ্যে লাগাইছেন, ওরও 2টা পাতা লাগবে। একটা পাতা লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা পাতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু লা ইলাহা ইল্লাল্লাহরে বিশ্বাস করেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহরে বাদ দিয়ে গোলাম মোহাম্মদ কাদিয়ানীরে বিশ্বাস করেন, আপনি পাক্কা কাফের, পাক্কা কাফের। ফিরাউনের স্থান আর নমরুদের স্থান, সাদ্দাদের স্থান, উবাই বিন কলবের স্থান, আবু জাহেলের স্থান যে জায়গা হবে, শুধু আল্লাহরে বিশ্বাস করলে আপনার স্থানও সেই জায়গা হবে। পাশেই আপনার দ্বিতীয় পাতা লাগবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক কিনা? এরপরে বন্ধু আসলো ওই 7 ডাল,
এরপরে ওই 7টা থেকে আরো 10-10টা, 60-10কে 70 আর 10, 70 আর 7 77, এই 77টার ভিতরে 1 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ। একেবারে 77 নম্বর সবচাইতে দুর্বল ইমানের অঙ্গ হলো ইমাতাতুল আযানিত তরিক, রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস, যুবক আমার দিক থেকে ছোট মোটো লক্ষ্য করো, রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস ফেলে দেওয়া, এর বহুত ব্যাখ্যা কইতে গেলে 3-4 ঘন্টা লাগে। সংক্ষিপ্ত এতটুক, রাস্তাঘাটে একটা এমন একটা ইটের খোয়া ফেলানো আছে, আপনার তো হাইটে যাচ্ছেন, পায়ে লাগতেছে না, আপনি এড়াই চলে গেলেন, অতর্কিত একটা মোটরসাইকেল আসলে স্লিপ করে খালের মধ্যে চলে যাবে গাড়িটা, ওই ইটখান্ডে সরাই দিলেন, রাস্তাটা পরিষ্কার করলেন, এতে আপনার ইমানি শক্তি বৃদ্ধি পায়। রাস্তায় একটা কাটা আছে, ফেলাই দেন, রাস্তায় একটা ডাল আছে, ফেলে দেন, এমন করে রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস দূর করে দেওয়া, এর নাম হলো ইমাতাতুল আযানিত তরিক। এইটা হলো 77 নম্বরের। এর মাঝে আর একটা শাখার কথা নবী খুব ইম্পর্টেন্ট হিসেবে বললেন, হুজুর বলেন ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো, ওই আমার দিক, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। আজকে রোজে আমার খুলাসা এই জায়গা, লজ্জা হলো ইমানের ভেরি ভেরি ইম্পর্টেন্ট শাখা, লজ্জা হলো সবচাইতে গুরুত্বপূর্ণ শাখা। কারণ নবী বলেন ইজা ফাতাকাল হায়া ফাল মাশিতা, লজ্জা চলে গেলে যা খুশি তাই করা যায়, লজ্জা চলে গেলে যা খুশি তাই করা যায়। যতক্ষণ লজ্জা থাকে ততক্ষণ পর্যন্ত অন্যায় করা যায় না। কতক্ষণ ঠিক না? চলচ্চিত্রের নায়িকারা শুটিং করে কত বেহায়া ভাবে, ওদের যদি লজ্জা থাকতো তবে তাহলে ল্যাংটা হয়ে শুটিং করতে পারে না, অর্ধ উলাঙ্গিনী হয়ে শুটিং করতে পারে না। দুইজনে যেভাবে চলচ্চিত্রে শুটিং করে, কোন জায়গা এক এক জায়গার একটা এ বাড়ির বউ আর আরেক বাড়ির ছেলে, দুইজন এমন ভাবে শুটিং করে কেমন যেন উড়াই স্বামী স্ত্রী। এইটা লজ্জা থাকলে এই কাম করতে পারে না। কথা বলেন ঠিক না? একজন আলেম রাস্তায় গাড়ির থেকে নাইমা রাতের বেলা রাস্তার পাশে দাঁড়ায় পেশাব করতে পারে না। কোন জায়গা মসজিদ পাবো সেই জায়গা যে পেশাব করবে, মসজিদে যাইয়া মসজিদের পেশাব করায় পেশাব করে, গন্তব্যে যে পেশাব করে। অথচ মোড়ে মোড়ে দেখি 4-5 জন, গত 2 বছর আগে দেখি আমাদের ভাটিয়াপাড়ার মোড়ে, ওই যে গোপালগঞ্জে ভাটিয়াপাড়া আছে কাশিয়ানির আগে, ভাটিয়াপাড়ার মোড়ে দেখি 5 জনে গোল হইয়ে দাঁড়াইয়ে জামাতে পেশাব করতেছে, গোল হইয়া, প্রত্যেকের শরমটা প্রত্যেকে দেখতেছে। দুটা কুত্তরা কোনোদিন এই অর্থে দেখলাম না, কোনোদিন দুটা কুত্তে এক জায়গায় দাঁড়াইয়া এমন করে পেশাব করে না। কথা বলেন ঠিক না? কুত্ত যার যার পেশাব করে আর একদিক, আর কুকুরে পেশাব পাকা জায়গা করে না, কোনো কিছু দেইকে তারপরে বগল উচ্চরে। কিন্তু এই সমস্ত দোপাইয়া কুত্তগুলো কোনো আর বীর দেখে না, যেখানে খুশি সেখানে দাঁড়ায় যায়। মহিলারা আসা যা করতেছে, মুরব্বীরা যাতায়াত করতেছে, ওর ভিতরে 2 জন দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে আর গল্প করে, আছে না নাই? এদের যদি লজ্জা থাকতো তাহলে এমন করতে পারে না। এই জন্য নবী বলেন হায়াউ শুবাতুম মিনাল ঈমান, ইজা ফাতাকাল হায়া ফাল মাশিতা, লজ্জা চলে গেলে যা খুশি তাই করা যায়। এমন পোশাক পরছে যেই পোশাকে শরীরের গুপ্তাঙ্গর সমস্ত সেটিং মেটিং টের পাওয়া যাচ্ছে। বোর সামনে তো ঘুরতেছে, মায়ের সামনে ওইরকম টাইট প্যান্ট পইরা, বোনের সামনে টাইট প্যান্ট পইরা, শাশুড়ির সামনে টাইট প্যান্ট পইরা, মেয়ের সামনে টাইট প্যান্ট পইরা, ওরা আর কোন দিক নজর করুক আর না করুক, তোমার বেকায়দা দিক নজর করে। এটাই হলো স্বভাব, নজরের আকর্ষণ জায়গা মতো চলে যায়। তোমার সবকিছু কলকাবজা তারা বাইরে টের পাইতেছে। লজ্জা থাকলে অমন টাইট প্যান্ট তুমি পরতে পারো না। কথা বলেন ঠিক না? লজ্জা থাকলে নাবির নিচে লুঙ্গি বড়ইয়া এই বিলাটার ফুলই দিয়ে একেবারে শীতে দাঁড়ায় দেয়। নাবির নিচে যত লোকজন আছে সব মারে দেখায়, মেয়েরে দেখায়, বোনকে দেখায়, দেশের মানুষ দেখে। একটু লজ্জা নাই? লজ্জা থাকলে এমন লুঙ্গি পরতে পারে? কতক্ষণ? মহিলার লজ্জা থাকলে মাথার কাপড় ফেলতে পারে না, মহিলার লজ্জা থাকলে গায়ে মাথার কাপড় ফেলে দিয়ে মার্কেট করতে পারে না, মহিলার লজ্জা থাকলে রাতের বেলায় এই বাজার ঘাটে ঘুরতে পারে না। এই জন্য নবী বলেন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এর ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট। এরপরে আল্লাহ নবী বলেন আল ঈমানু উরিয়ান, ওই যে 7টা কথার পর বিশ্বাস করেছো, ওই 7টা কথার পর বিশ্বাসের নাম হলো ঈমান। আপাতত ওই ঈমান তোমার মধ্যে আছে, তবে ল্যাংটা। কথা বলেন কি হালাত? ঈমান আছে তোমার মধ্যে 7টা, আল্লাহ মানো, রাসূল মানো, কিতাব মানো, ফেরেশতা মানো, কিয়ামত মানো, তাকদীর মানো, আখিরাত মানো, সব মানো, তবে আছে ল্যাংটা। একটা ল্যাংটা মানুষের মধ্যে কোনো আকর্ষণ নাই। কতক্ষণ আছে? কোনো আকর্ষণ নাই। জন্মের সুন্দরী, বিশ্ব সুন্দরী মেয়েটারে যদি ল্যাংটা করে বাপের বাড়িতে শ্বশুর বাড়ি পাঠানো যাবে? এটা সম্ভব?
একজন মানুষ পুরুষ তো ল্যাংটা হয়ে দাঁড়াইতেন, ওর দেহে কি এক জায়গা উঁচু, এক জায়গা নিচে, এক জায়গা টেমা, এক জায়গা জঙ্গল, আর এক জায়গা ফাঁকা, এ কি একটা বিধি কিস্তি, ও কি দেহে? আন্নাসু বিল লিবাস, মানুষের রূপ ফোটে পোশাকের কারণে। কথা বলেন, আন্নাসু বিল লিবাস, মানুষের সৌন্দর্য আছে পোশাকের কারণে। ও দোস্ত, ঈমান এরকম ল্যাংটাই ঈমানের কোনো সৌন্দর্য নাই। ঈমানরে যদি সৌন্দর্য দিতে হয়, 1 নম্বরে পোশাক, 2 নম্বরে অলংকার। 1 নম্বরে পোশাক, কথা বলেন না, 1 নম্বরে পোশাক, 2 নম্বরে অলংকার। এবার পোশাক কি? ঈমানের পোশাক আর অলংকার কি? আল্লাহ নবী বলেন, আল ঈমানু উরিয়ান, ঈমান হলো ল্যাংটা, ওয়া লিবাসুহু আত-তাকওয়া, ঈমানের পোশাক হলো তাকওয়া। ومن يتق الله يجعل له مخرجا يا ايها الذين امنوا اتقوا الله। মোড়ে 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 আল্লাহ কোরআনের ভিতরে তাকওয়ার ঘোষণা দিয়েছেন। তাকওয়া মানে আল্লাহর ভয়। বলেন, তাকওয়া মানে আল্লাহর ভয়। যার মধ্যে আছে আল্লাহর ভয়, ওই লোকটা আল্লাহরে ভয় পায়, আর দুনিয়ার সবাই তারে ভয় পায়। যার মধ্যে আল্লাহর ভয় আছে, ও নামাজ ছাড়তে পারে না, রোজা ছাড়তে পারে না, বেপরদা চলতে পারে না, সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না। এই সমস্ত অকামগুলো ছাড়লে আর নেকের কাজ যত বেশি করবেন, তত আপনার ঈমান সুন্দর পোশাকে পরিহিত হবে, সুন্দর পোশাক পরিহিত হবে। যত বেশি ইবাদত করবেন আর অন্যায়গুলো যত ছাড়বেন, আর এই ধরা আর ছাড়ার জন্য লাগবে তাকওয়া। এই জন্য নবী বলেন, আল ঈমানু উরিয়ান ওয়া লিবাসুহু আত-তাকওয়া, ঈমান হলো ল্যাংটা আর তার পোশাক হলো তাকওয়া। আর তার অলংকার কি? একটা মেয়েরে 2 লাখ টাকা দামের শাড়ি পরায় বিয়ের দিন শ্বশুর বাড়ি পাঠাচ্ছেন, একটা নাক ফুল দেন নাই, একটা কানের দুল দেন নাই, হাতে একটা চুড়ি দেন নাই, গলায় একটা চেন দেন নাই, শুধু 2 লাখ টাকা দামের কাপড় পরাইয়া শ্বশুর বাড়ি পাঠাচ্ছেন। মেয়েটা কি খুশি হবে? কথাগণ, ওরে কাপড় চোপড় যাই দেন, একটু অলংকার তারে দিতে হবে, নইলে তার মন ছোট হয়ে যায়। কথাগণ ঠিক না? আল্লাহ কয়, তাকওয়া যে তোমার ঈমান রে পোশাক পরাইছো, কথা ঠিক আছে, তবে তার একটু অলংকার দাও। জি আল্লাহ, অলংকার দেব কি দিয়া? আল্লাহ রাসূল বলেন, কি বলা হয়, আল ঈমান উরিয়ান লিবাসুহু তাকওয়া ওয়া যিনাতুহু আল হায়া। এই ঈমানের অলংকার হলো লজ্জা। যার যত বেশি লজ্জা আছে, এক মহিলা কয়, হুজুর আমার তালি ঈমান আছে। আমি বলে, বুঝলে কি রে? কয়, আমার লজ্জা আছে। তোমার কিরম লজ্জা আছে? আমার বোরকা পরতে লজ্জা করে। আমার বোরকা পরতে লজ্জা করে। আর লজ্জা থাকলে ঈমান আছে, আল্লাহ নবী কইছে। বদমায়েশ মহিলা, তোরে জুতো দিয়ে বাইরে দরকার। ওই লজ্জা, মুখে কাপড় দিতে লজ্জা লাগে, এই লজ্জা। বুঝলেন? জুব্বা পরতে লজ্জা লাগে, টুপি পরতে লজ্জা লাগে, পাগড়ি পরতে লজ্জা লাগে, এই লজ্জা নয়। শরীয়তের বিধান মানতে লজ্জা, এই লজ্জা নয়। শরীয়তের নিষেধগুলো তুমি করো, ওই নিষেধগুলো করতেছো, এইতে করতে গেলে তোমার মধ্যে লজ্জা নাই বলে প্রমাণ হবে। কথা কন, এই লজ্জা, যেই লজ্জা দিয়ে অন্যায় ছেড়ে আসতে হয়, সেই লজ্জা যার মধ্যে আছে, ওই লোকটার ঈমান অলংকৃত, ওই লোকটার ঈমান বড় সুসজ্জিত। কাজেই সংক্ষিপ্ত বক্তব্য দোস্ত, আল্লাহর নবী, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, ও হে রাসূল, তোমার সামনে কত মানুষ বসা আছে, সামনে কত মানুষ, সবাই তো এসে কইতে আমান্না, আমান্না, মানে আমি ঈমান আনছি, আমি ঈমানদার, আমরা ঈমানদার, এই বলে গুণ আমান্তু বলতেছে। কুল্লাম তুমিনু, তাদেরকে বলে দাও তোমরা এখনো ঈমানদার না, তোমরা এখনো ঈমানদার না, ওয়ালাকিন কুলু আসলামনা, এতটুকু বলতে পারো আমরা ইসলাম গ্রহণ করেছি। খেয়াল করে না, কোনো কথার মধ্যে একটু তার খেয়াল না হলে হবে না। সাহাবায়ে কিরাম আইসা কয়, হুজুর আমরা ঈমানদার। আল্লাহ কয় যে ওদেরকে বলে দাও তোমরা ঈমানদার না, তোমরা মুসলমান। তোমরা কি? তাহলে কি বোঝা যায় যে ঈমানদার এক জিনিস আর মুসলমান আর এক জিনিস। ঈমান থাকলে মুমিন আর ইসলাম থাকলে মুসলমান। ঈমান ছাড়াও ইসলাম হতে পারে, ঈমান ছাড়াও ইসলাম হইতে পারে। ইসলাম কি? নামাজ পড়া ইসলাম, রোজা রাখা ইসলাম, হজ করা ইসলাম, যাকাত দিয়া ইসলাম, টুপি পরা ইসলাম, সত্য কথা ইসলাম, ফাঁকি না দিয়া ইসলাম, হালাল খাওয়া ইসলাম। এরকম হালাল খায়, সত্য কথা কয়, মিথ্যে কথা কয় না, মদ গাঁজা খায় না, এবার ট্যাবলেট খায় না, এইগুলো, এই কাজগুলোর নাম হলো ইসলাম। হিন্দুদের মধ্যে এরকম ভালো লোক আছে না? আছে না? তো এই কাজগুলো করা হলো ইসলাম, কিন্তু লোকটা হিন্দু, একদিনও বেঁচতে যাবে? কুরআন শরীফের তরজমা লেখা, এটা ইসলামের কাজ না? লেখছে গিরিশচন্দ্র সেন, কিন্তু ঈমান নাই। গিরিশচন্দ্র সেন কুরআন শরীফের তরজমা লেখছে, এতে কি সে বেঁচতে যাবে?
ইমান নাই তো, ইসলামের কাজ করছে কিন্তু ইমান নাই। এজন্য আল্লাহ বলেন, এই যে ঘন ঘন যারা বলতেছে আমান্তু আমান্তু, ওদেরকে বলে দাও কুল্লান তুমিনু, তোমরা ইমানদার না, ওয়ালাকিন কুলু আসলামনা, তোমরা বলতে পারো আমরা মুসলমান, আমরা ইসলাম গ্রহণ করেছি। ওয়ালাম্মা ইয়াদকুলিল ঈমানু ফি কুলুবিকুম, তোমাদের অন্তরের মধ্যে এখনো ঈমান ঢোকে নাই, বাহ্যিক কিছু আমল চলতেছে। পাক্কা ঈমানদার হন, আল্লাহ বিশ্বাসী হন, প্রমাণ হবে ইসলামের দ্বারা। তাকওয়া দিয়ে আপনার ঈমানকে পোশাক পরান, আর লজ্জা দিয়ে ঈমানকে অলংকার দেন। আল্লাহ পাক আমাদের সকলকে পাক্কা ঈমানদার, পাক্কা মুসলমান হওয়ার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইশারা আযান হবে, জামাত হবে, নামাজ হবে, এরপরে বক্তা আছে ওই যে মাওলানা